হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? প্রতিবাদ করলেন। আল্লাহর নবীর চাহাত প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে, প্রতিবাদ করার সাথে সাথে বিশ্বের মোমেন মুসলমানের কানে কানে খবর চলে গেল, হুজুর এখন যেমন মোবাইল, এখনকার খবর, ইক্ষুনির খবর গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। তখন তো এরকম ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর যখন কারবালা শহীদ হয়ে গেলেন, হুজুরের শাহাদাতের ঘটনা কেউ 1 মাস পরে পেল, কেউ 1.5 মাস পরে পেল, কেউ 2 মাস পরে পেল, কেউ 3 মাস পরে পেল। এ নবীর উম্মত উম্মতিরা, যখনই শাহাদাতের খবর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তারা এজিদকে ছেড়ে দিয়ে হুসাইন হুজুরের রাস্তা ধরলো, এজিদ কমান্য করলো। খবর পেল যে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করে নাই, নিজের জান দিয়ে দিয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই। যখন এই খবরটা কানে 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 সাহাবা হুজুর, ওলিয়া উলিয়াদের কানে কানে, তাবিন তাবা তাবিনদের কানে কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মুসলমান এজিদি রাস্তা ছেড়ে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর দ্বীনকে আবার ধরলো। হযরতে খেজর আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, খেজর, বাচ্চাটাকে মেরে দাও। ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে আছে, বাচ্চাটাকে কতল করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারেন, আপনি কি করলেন? নির্দোষ বাচ্চাটাকে মেরে দিলেন। যখন খুলাসা করছিলেন তখন হযরতে খেজর আলাইহিস সালাম বললেন, তুমি জানোনি এটা আল্লাহর হুকুম ছিল? বলে কেন? বলে এই বাচ্চা বড় হয়ে তার বাপ মা নেক মানুষ ছিল, এই বাচ্চা বড় হয়ে বাপ মাকে কুফরির দিকে নিয়ে চলে যেত, কাফের করে ফেলতো, কুফরির দিকে নিয়ে যেত। বাচ্চা মেরে দিলাম, আল্লাহ নেক সন্তান দেবে, ওই বাচ্চা নেক হয়ে আসবে আর বাপ মা কাফের হবে না। এই বাচ্চা অবস্থায় মরে গেল, আল্লাহ জান্নাত দেবে। ও বড় হয়ে বাপ মাকে ঠিক রাস্তায় রাখবে, আল্লাহ বাপ মা বেটা এই বাচ্চাকে একসঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর প্রতিটা কাজের পেছনে কি থাকে বলেন? হিকমত থাকে, উদ্দেশ্য থাকে। তো এই দিনটাকে আল্লাহ বাছাই করেছেন। এই দিনে দুনিয়া তৈরি হয়েছে, এই দিনে পৃথিবীতে পানি হয়েছে, এই দিনে নদ নদী পাহাড় পর্বত তৈরি হয়েছে, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম তৈরি করেছে, এই দিনে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালাম ঢুকেছে, এই দিনে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে এই দিনেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছে, মাফ করেছে। এই বিশাল অনেক ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার মধ্যে একটা ঘটনা সবচেয়ে বেশি চর্চিত, আলোচিত, সেটা কি? হযরতে হুসাইন হুজুরের শাহাদাত। কারণ কি? কারণ হুসাইন হুজুরের জিকির আল্লাহ নিজে বড় করে দিয়েছে, এ জীবনে আর কেউ কমাতে পারবে না। আমরা নামাজ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই তো সব জোহরের নামাজ পড়লেন, আত্তাহিয়াত পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে বলেন না আপনারা? বলেন না? বলেন না? ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপর কার উপর? হাসান হুসাইনের উপর দরুদ পড়ছেন নামাজে, একবার জোরে বলেন। সবাই গোটা বিশ্বের সমস্ত কোটি কোটি মুসলমান 1400 বছর ধরে কিয়ামত পর্যন্ত যতদিন নামাজ হবে ততদিনই মুসল্লিরা নামাজের মধ্যে হুসাইন হুজুরের, হাসান হুসাইন হুজুরকে উপরে দরুদ পড়বে, হুজুরের উপরে সালাম দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় করে দিয়েছেন, একেও নিচু করতে পারবে না। তাই আমি আজ এই দিনটায় খাস জিকরে হুসাইন করার জন্যই নিয়ত করেছি। তাই আমি সবাই, আপনাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে আজকে জিকরে হুসাইন করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের একটা আয়াত আল্লাহ পাক আমার জবান দিয়ে পড়িয়েছেন। আমি একটা কুরআন শরীফের আয়াত পড়েছি, ওই কুরআন শরীফের আয়াতে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ আমাদের শোনাচ্ছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চায়, ইজা আরাদা শাইয়ান, আমার আল্লাহ যখন কোনো জিনিসের ইরাদা করেন, ইজা আরাদা শাইয়ান, কোন শায়ের যখন আমার আল্লাহ ইরাদা করেন, আইয়াকুলা লাহু, আমার আল্লাহ শুধু এইটুকুন বলেন, কুন, কাফ আর নুনকে আমার আল্লাহ এক জায়গায় জড়া করে কুন বলে দেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওই জিনিসটা আল্লাহ তৈরি করে ফেলে। আল্লাহ আমাদের শোনাচ্ছেন, বুঝাচ্ছেন, শোনো, আমি আল্লাহ যখন কোনো জিনিসের ইরাদা করি, আমি বলি কুন, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? তৈরি হয়ে যায়। সে সঙ্গে কি হয়ে যায় বলে?
হে নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআন না বর্ণনা করছেন, যখন আমার আল্লাহ কুন বলেন নাই, যখন আমার আল্লাহ কাফ আর নুনকে আলাদা রেখেছিলেন, কাফ কাফের জায়গায় ছিল, নুন নুনের জায়গায় ছিল, কাফ আর নুন আলাদা আলাদা, যখন কাফ নুন এক হয়নি, কাফ আর নুনকে যখন এক জায়গায় জড়া করা হয়নি, তার মানে কুন হয়নি। কাফ নুন এক জায়গায় জড়া না করলে কুন হবে না। যখন কুন হয় না, যখন আল্লাহ কুন বলেন নাই, কিছুই ছিল না। কে ছিল? একমাত্র আল্লাহ পাক ছিলেন, কিচ্ছু ছিল না। কে ছিলেন বলেন? আল্লাহ। কে ছিলেন বলেন? আল্লাহ। কাফ নুন জড়া হয়েছে তো সৃষ্টি হয়েছে, কাফ নুন জড়া হয়নি, কোনো সৃষ্টি হয়নি। কে ছিলেন? সর্বদাই কে আছেন? কে ছিলেন? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত ফানা, আল্লাহ একমাত্র বাকা, আল্লাহ একমাত্র বাকা। আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাকবে নিয়াজ, রহমানুর রহিম, গফুরুর রহিম, রব্বুল আলামিন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই বর্ণনা করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের শোনাচ্ছেন, কি বর্ণনা করছেন? ইজা আরাদা শাইয়ান, যখন কোনো জিনিসে ইরাদা করেন। ইরাদা কাকে বলে? আরাদা থেকে ইরাদা এসেছে। ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। আমরা বলি না যে আমি চাই আমার ছেলেটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আমি চাই আমার দোকানটা যেন বড় হয়ে যায়। এই চাওয়াটা কি পছন্দ না অপছন্দ? যেটা আমরা চাই সেটা পছন্দ। পছন্দ কাকে বলে? মহব্বতকে বলে তো, ভালোবাসাকেই বলে তো। হ্যাঁ, যদি পছন্দ সবচেয়ে বেশি হয়, ওটা কি হয়ে যায়? চাহাত। এটা কি হয়ে যায় বলেন? চাহাত। তা ইরাদার আসল মানে কি? চাহাত। হে নবীর উম্মত উম্মতিরা, ইজা আরাদা শাইয়ান, যখন আমার আল্লাহ কোন জিনিসের চাহাত করেন, কোন জিনিসের চাহাত করেন, আমার আল্লাহ কি বলেন? আইয়াকুল লাহু কুন, আমার আল্লাহ শুধু বলেন কুন, ফায়াকুন, তৈরি হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, জমিন আল্লাহ তৈরি করলেন, আসমান আল্লাহ তৈরি করলেন, পাহাড় আল্লাহ তৈরি করলেন, হাওয়া আল্লাহ তৈরি করলেন, আগুন আল্লাহ তৈরি করলেন, পানি আল্লাহ তৈরি করলেন, মাটি আল্লাহ তৈরি করলেন, মালাইকা আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বলছেন, যদি আমার সৃষ্টি গুণে গুণে শেষ করতে চাও, তুমি জীবনে গুণে শেষ করতে পারবে না। সব কিছু কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। কেমন করে তৈরি করেছেন? আইয়াকুল লাহু কুন, আমার আল্লাহ কুন বলেছে, সমস্ত কিছু তৈরি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ সবকিছু তৈরি করেছেন। যে জিনিসগুলোকে আল্লাহ তৈরি করেছেন, যখন আল্লাহ কুন বলেন নাই, তখন কি আল্লাহ জানতেন না যে আমি কি কি তৈরি করব? আল্লাহ সর্বদাই সবকিছু আগে থেকেই জানতেন। আল্লাহ জানতেন হাবিব তৈরি হবে, আল্লাহ জানতেন নবী তৈরি হবে, আল্লাহ জানতেন ফেরেশতা তৈরি হবে, আল্লাহ জানতেন মানুষ তৈরি হবে, আল্লাহ জানতেন জমিন তৈরি হবে, আল্লাহ জানতেন আসমান তৈরি হবে। কিন্তু তখন তৈরি হয়নি। আল্লাহ তার ইরাদা, আল্লাহ তার চাহাতকে পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, তখন জাহির হয়নি। তখন জাহির হয়নি। কেন জাহির হয়নি? আল্লাহ কাফ আর নুন এক জায়গায় জড়া করেনি, আল্লাহ কুন বলেনি বলে জাহির হয়নি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কুন বললেন, জাহির হয়ে গেল। আল্লাহ তো সব জানতেন, সব কিছু আল্লাহ তৈরি করবেন, আল্লাহ তো সব জানতেন। আল্লাহর তো সব চাওয়া ছিল। সেই চাওয়ার মধ্যে যে চাওয়াটাকে প্রথম তৈরি করলেন আমার আল্লাহ, ওই চাওয়াকে আল্লাহর চাহাত করেছে। আজকে জলসা হবে, এটা আপনারা জানতেন না? জানতেন? কমিটির ছেলে আছে না এই জলসার? এই কমিটির ছেলেরা যদি ইরাদা না করতো দিলের মধ্যে, এই জলসা হতো? ইরাদা করেছে খিচুড়ি রান্না, ইরাদা করেছে জুনায়েদকে দাওয়াত করেছে, ইরাদা করেছে আজকে আপনাদের দাওয়াত করেছে, ইরাদা করেছে আজকে জলসা হচ্ছে। যখন ইরাদা করছিল তখন কিন্তু জলসা হয়নি। ইরাদা কোথায় ছিল? দিলের মধ্যে। দেখা যাচ্ছিল কিন্তু ছিল, দেখা যায় না কিন্তু ছিল।
ছিল বলেই তো আজকে জাহির হয়েছে। ওই রকম যখন কিচ্ছুই তৈরি হয়নি, আল্লাহ সব জানতেন। কি ছিল বলেন? পর্দার মধ্যে। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন। আল্লাহ পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। যত আপনাদের দিলের মধ্যে চাহাত আছে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দিয়ে দেয়, ক্ষমতা দেয়, বলো কি চাও, একটা বলো কি চাও, আপনার যে কটা চাওয়া আছে সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া আপনি চাইবেন। আল্লাহ তো ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যখন প্রথম তৈরি করছেন, জেনে রেখে দিতে হবে যে সব আল্লাহ তৈরি করবেন জানেন, জেনে সেই তৈরির মধ্যে প্রথম তৈরি যেটা করছেন সেটাই আল্লাহর কি চাহাত, সেটাই আল্লাহর কি বলে চাহাত, সেটাই আল্লাহর পছন্দ, সেটাই আল্লাহ পাকের মহব্বত, সেটাই আল্লাহ পাকের মাহবুব, সেটাই আল্লাহ পাকের ইশক, সেটাই আল্লাহর ভালোবাসা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কি করলেন, আমার আল্লাহ কি করলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ চাহাত করলেন, আল্লাহ ভালোবেসে কি করলেন, কাফ আর নুনকে আমার আল্লাহ প্রথমবারের মতন এক করলেন। আল্লাহ এক করে বললেন কুন হো যাও, কুন হো যাও, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল, হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে জিনিসটাকে আমার আল্লাহ প্রথম কুন বলে তৈরি করে ফেললেন, উলামায়ে হযরতরা বলছেন ওটাই আল্লাহ পাকের মহব্বত, ওটাই আল্লাহ পাকের চাহাত, ওটাই আল্লাহর ভালোবাসা। এ নবীর উম্মত উম্মতিরা, প্রথম কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন? চলো চলো নবীর কাছে যে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আল্লাহ কি তৈরি করেছে? হুজুর বললেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথমে আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। আর সবাই মিলে বলছে শোনো শোনো, আল্লাহ প্রথম যেটা তৈরি করেছে ওটা অন্য কিছু নয়, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই হলো আমাদের আকা মাওলা হাবিবুল্লাহ। প্রথম আমার আল্লাহ হুজুর তৈরি করেছেন, জোরে বলেন। কাউকে আল্লাহ সাফিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ জাবিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ খালিলুল্লাহ বলেছে, কাউকে নূহ নবিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ খলিফাতুল্লাহ বলেছে, কাউকে আল্লাহ পাক রুহুল্লাহ বলেছে, কাউকে আমার আল্লাহ পাক কালিমুল্লাহ বলেছে। যখন আমার আকা মাওলার পালা এলো, আমার আল্লাহ বললে হাবিবুল্লাহ, আর হুজুর বলছে আলাওয়ানা হাবিবুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কাউকে আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ সাফি বলেছে, আমার যখন পালা এলো আল্লাহ আমাকে হাবিব বলেছে। একবার জোরে বলে হাবিব, কত কাছে, কত মহব্বতের, কত ভালোবাসার হাবিব, সবচেয়ে কাছে। হাবিব কাকে বলে? উলামায়ে হযরতরা বলছে খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল মালিকের জন্য সব করতে পারে, হাবিব মালিক হাবিবের জন্য সব করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কাকে মাহবুব বানালেন? আল্লাহ রাসূলুল্লাহকে মাহবুব বানালেন, আল্লাহ হাবিবুল্লাহকে মাহবুব বানালেন। শুধু মাহবুব বানালেন তা নয়, মাহবুব বানিয়ে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন মাইয়িতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে আল্লাহরই ইতাআত করবে। আমার আল্লাহ বলে দিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে চায় তারা যেন মুস্তাফার ইতাআত করে। আমার আল্লাহ বললেন ইউদাল্লিহু বিহি, আমার আল্লাহ পাক অন্য জায়গায় বললেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যারা রাসূলুল্লাহর বায়াত হবে সে আমি আল্লাহ আমার বায়াত হবে। যে হাবিবুল্লাহর হাত ধরবে আমি আল্লাহ আমার হাত ধরবে। যে হাবিবকে দুঃখ দেবে সে আল্লাহকে দুঃখ দেবে। যে হাবিবকে জিয়াত পৌঁছাবে আল্লাহকে জিয়াত পৌঁছাবে। যে হাবিবকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা পাথর ছড়ে, আল্লাহ বলে তুমি নয় আমি ছুরি। হাবিবুল্লাহ হাত ছড়ে, হাত দিয়ে পাথর ছড়ে, আল্লাহ বলে হাবিব তুমি নয় আমি ছুরি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে আমার হাবিব আমি তোমার জানের কসম খেয়ে বলছে আমি তোমাকে ভুলিনি, আমি তোমাকে ভুলিনি। এ নবীর উম্মত
উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাক বারবার কোরআনে পরিষ্কার করে দিয়েছে যে আমার আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, নিজে রব্বুল আলামিন বলে মানুষের সামনে পরিচয় করেছে, আর হাবিবকে রাহমাতাল লিল আলামিন বলে গোটা পৃথিবীর মানুষের কাছে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। আল্লাহ হুজুরকে হাবিব করেছে। হুজুরের হাত আল্লাহ বলে আমার হাত, হুজুরের পাথর ছোড়া আল্লাহ বলে আমার পাথর ছোড়া, হুজুরের হাতে বায়াত আল্লাহ বলে আমার বায়াত, হুজুরের দিকে যাওয়া আল্লাহ বলে আমার দিকে আসা, হুজুরকে দুঃখ দিও আল্লাহ বলে আমাকে দুঃখ দিবা। নিজের ব্যাপারে আল্লাহ বলছে রহমানুর রহিম, হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে রউফ, নিজের ব্যাপারে বলছে আমি রব্বুল আলামিন, হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন। তাহলে হুজুরকে আল্লাহ কি করেছেন? চাহাত। আল্লাহর চাহাত কি বলেন? চাহাত রাসূলুল্লাহ। আল্লাহ চাহাত কি বলেন? আমাদের আকা মাওলা। খুশি না বেজার? আল্লাহ তার চাহাত হাবিবুল্লাহকে করেছেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরকে আল্লাহ চাহাত বানিয়ে দিয়েছেন। ওয়াজে হয়ে গেছে দুনিয়া একটা, হাবিবুল্লাহ একটা, আল্লাহ একটা, আল্লাহ এক, নবী এক, দুনিয়া এক। আমরা হুজুরের উম্মত, এ মুসলমানের ছেলেরা, আমরাও একজন একজন, আমরাও একজন একজন। ওই এককে পেতে গেলে হাবিবুল্লাহ একের মাধ্যমেই পাওয়া যাবে, হাবিবুল্লাহ বাদ দিয়ে ওই এককে পাওয়া যাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি মাথা হ্যাট করে এই আল্লাহর হুকুমকে যদি না মানো, যদি মাথা তুলে প্রতিবাদ করতে চাও, যাও আল্লাহর বাউন্ডারি থেকে বেরিয়ে চলে যাও, আল্লাহর দুনিয়ার বাউন্ডারি থেকে বেরিয়ে চলে যাও, অন্য কোনো মাবুদ তালাশ করে যাও, অন্য কোনো মালিক তালাশ করে যাও, সারা পৃথিবী খোঁজো, পৃথিবীর বাইরে চলে যাও। যদি স্বার্থ থাকে, যদি সাধ্য থাকে, পৃথিবীর বাইরে গিয়ে খুঁজে যাও, অন্য মাবুদ নাই, কুল জাহানের মালিক একটা। ওই এক আল্লাহকে পেতে গেলে ওয়াজে হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, উসুল তৈরি হয়ে গেছে। হাবিবুল্লাহকে পেতে হবে, হাবিবুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে হাবিব পাবে না সে আল্লাহ পাবে না, যে হাবিব পেয়ে যাবে প্রকৃত পক্ষে সে গোয়া আল্লাহ পেয়ে যাবে। বলে আমি আপনাদের প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আল্লাহ যদি হাবিব না দিত, আল্লাহ যদি তার চাহাত না বলে দিত, আল্লাহ যদি তার ভালোবাসা আমাদের সঙ্গে পরিচয় না করিয়ে দিত, আল্লাহ পাওয়া আমাদের জন্য কঠিন হতো না সহজ হতো? কারণ আল্লাহ দেখা কিভাবে খেলে আল্লাহ খুশি হয় আমরা জানি। দেখতে পাচ্ছেন আল্লাহ এইরকম ভাবে বসলে খুশি না বাবু হয়ে বসলে খুশি আমরা জানি? কিচ্ছুই জানি না। আমি উদাহরণ দিচ্ছি, কোন জামা পরলে খুশি জানি? আরে আল্লাহ দেখা যায়নি, আল্লাহ শোনা যায়নি, আল্লাহ কথা বলেনি, আল্লাহর সঙ্গে কথা বলা যায়নি। মালিক আছে কিন্তু বুঝে যাচ্ছে কিচ্ছু আমরা 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 দেখতে পাচ্ছি না, কিছু করতে পারি। আল্লাহ বলেছে আমার চাহাত কি? হ্যাঁ, রাসূলুল্লাহকে দেখতে। সুবহানাল্লাহ। হুজুরকে, হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুর বাজার করছে, হুজুর ব্যবসা করছে, হুজুর বিয়ে শাদী করছে, হুজুরের ছেলে পুলে, হুজুর খাবার খেচ্ছেন, হুজুর বসছেন, হুজুর উঠছেন, হুজুর হাসছেন, হুজুর কাঁদছেন, সব দেখতে পাচ্ছে। ও হুজুর দুজানু হয়ে বসছে। ও আল্লাহর চাহাত যখন দুজানু হয়ে বসছে, নিশ্চয় এই দুজানু হয়ে বসাই আল্লাহকে পাওয়ার রাস্তা। ও হুজুর হুজুর মাথা হ্যাট করে সামনের দিকে ঝুঁকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। ও যখন আল্লাহর চাহাত এমন করে হাঁটছে, নিশ্চয় এইভাবে হাঁটলেই আল্লাহর চাহাত, আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে। তাহলে আমাদের লেগে সহজ হয়েছে না কঠিন? সহজ হয়ে গেছে। তাহলে আল্লাহ তার চাহাত আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের আল্লাহ পাওয়া কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এবার সব্বার চাহাত আছে না নাই? চাহাত আছে না নাই? যদি আল্লাহর চাহাত আমরা জেনে আল্লাহ পাওয়া যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, নবীর চাহাতও যদি আমরা জেনে যাই, নবী পাওয়াও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ হ্যাঁ। এই যে ছেলেরা আছে, এসব ছেলেরা আছে, এসব হ্যাঁ দেখছে
কি উদাহরণ দিই বলেন দেখি। আপনাদের ছেলেপুলে আছে না নেই বাচ্চা? হ্যাঁ, এই বাচ্চা হুজুর পাক পছন্দ করতেন বাচ্চাদের আদর করা, আমিও আদর করি, সবাই আদর করে। বাপের সঙ্গে পরিচয় যদি নাও থাকে, বাপের সঙ্গে পরিচয় যদি, তার বাচ্চাকে আদর করবে যে তার বাপ তোমার উপর খুশি হয়ে যাবে। কথা ঠিক না বলবো? কেন? বাচ্চা তার কি চাহাত। বাচ্চা খুশি, কে খুশি? বাপ খুশি। বাচ্চা খুশি, বাপ খুশি। আর বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করলে বাপ, তুমি বন্ধু, বাপের বন্ধু, কিন্তু বাপের সাথে তোমার খুব সম্পর্ক, বাপ দূর থেকে দেখছে তুমি তার ছেলেকে মারলে একটা চর, সম্পর্ক আস্তে আস্তে খারাপ। বাচ্চা খুশি, বাপ খুশি। বাচ্চা নারাজ, বাপ না। বাচ্চাটাকে বাপের চাহাত, বাচ্চাটাকে বাপের চাহাত। তা সবাই একটা করে চাহাত আছে নাই নেই? কেউ তার মাকে চাহাত করেছে, কেউ তার বাপকে চাহাত করেছে, কেউ তার স্ত্রীকে চাহাত করেছে, কেউ তার বাচ্চাকে চাহাত করেছে, কেউ তার বন্ধুকে চাহাত করেছে। সবকিছু তার লেগে কুরবান করে দিতেও রাজি আছে। কথা ঠিক না বলবো? তো আল্লাহর চাহাত কি বুঝা গেল? কে? রাসূলুল্লাহ। এবার চলো না হুজুরের দরবারে গিয়ে জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহর চাহাত কোনটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাকে জিজ্ঞাসা করব? হুজুরের সঙ্গী সাথী সাহাবাদের করে জিজ্ঞাসা করে, ও আমাদের সাহাবাগণেরা, হুজুরগণ আপনারা আমাদের করে বলে দেন, আপনারা তো নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আপনারা তো নবীর পেছনে নামাজ পড়েছেন, আপনারা সালাম দিতেন, দিন দুনিয়ার বাদশাহ সালামের জবাব দিত। এবার রাসূলুল্লাহ সাহাবাগণেরা বলেন আমাদের রাসূলুল্লাহ সাহাবাগণেরাও বলেন রাসূলুল্লাহর চাহাত কোনটা, রাসূলুল্লাহর পছন্দ কোনটা? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে, শোনো, আসো আমার সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো, তোমাকে ঈশার নামাজে নিয়ে যায়, রাসূলুল্লাহর চাহাতের ঠিকানা পাওয়া যাবে। আমরা সবাই মিলে কোথায় গেলাম? হুজুরের ঈশার নামাজে চলে গেলাম, যে নামাজে ইমামতি স্বয়ং রাসূলুল্লাহ করছিলেন, হুজুর ইমামতি করছিলেন। আল্লাহু আকবার, ইমামতি দাঁড়িয়ে পড়েছেন, সাহাবা হুজুরা মুক্তাদি হয়েছে, সাহাবা হুজুরা অনুসরণ করে নামাজ পড়ছেন, হুজুর আমার ইমামতি হয়েছে, ইমামতি করছে। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা সময় এসে গেল, সেজদা যেমন প্রতিদিনের মতন হয়, প্রতিদিন সেজদা দেয়, কিন্তু হঠাৎ করে এমন একটা হাল হয়ে গেল, হুজুর পাক সেজদাই তো গেলেন আর মাথা তোলেন নাই, হুজুর মাথা তুলছেন না। এত দেরি হয়ে গেল, এত দেরি হয়ে গেল, আল্লাহ মাফ করেন। সাহাবারা মনে মনে চিন্তা করে, কি হলো, হুজুরের কি নাউজুবিল্লাহ কোনো বিপদ হয়ে গেল নাকি? কেউ কি হুজুরের ক্ষতি করে দিল নাকি? এ নবীর উম্মত উম্মতিরা, এই চিন্তা ভাবনা করেন। এই চিন্তা ভাবনা করতে করতে একজন সাহাবা মনে বলেন, হয়তো রাসূলুল্লাহ আল্লাহু আকবার আওয়াজ বলে হুজুর আমার মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, একা সেজদায় পড়ে আছে। এই নিয়েতে সাহাবা হুজুর মাথা তুলেছে, মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখে না সবাই তো সেজদায় পড়ে আছে। হুজুর মনে মনে চিন্তা করলেন, দেখি মাজরা কি, কেন রাসূলুল্লাহ মাথা তোলে নয়? এই খেয়ালে ইমামতের দিকে হাবিবুল্লাহ কামাউলার দিকে যখনই তাকিয়েছে, তাকাবার সঙ্গে সঙ্গে দেখা যায় হুজুরের পুস্ত মুবারকের উপরে হুসাইন হুজুর বসে আছে বলে হাবিবুল্লাহ মাথা তোলে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ভেজা দিয়েছে, আর হুজুর চেপে বসে আছে বলে হুজুর বলে, ঠিক আছে, হুসাইন হুজুরের মন ভরে যাক, নিজের ইচ্ছায় যখন নামবে তখন মাথা তুলবো। কি হচ্ছে? নামাজ। কি হচ্ছে বলে? মহব্বত। আল্লাহু আকবার। দুনিয়ার খেয়াল করা যাবে? বাপের কথা, মায়ের কথা, ছেলে পুলের কথা মনে করা যাবে? কার খেয়ালে থাকতে হবে? আল্লাহর খেয়াল। বলে পৃথিবীর সমস্ত লিদের নামাজ আর সাহাবাদের একটা সেজদা, ধারে কাছে যেতে পারবে? ইজ্জতে ধারে কাছে যেতে পারবে? সব নবীদের নামাজ আমার হুজুরের নামাজের ধারে কাছে যেতে পারবে? সেই নামাজ রাসূলুল্লাহ আল্লাহর নামাজ পড়ছে, সেই নামাজও হুজুর হুসাইনকে বলেন একবার জোরে বলে সেজদায় পড়ে রাসূলুল্লাহ আল্লাহর কি আলাদা হুসাইনের চেহারা ওঠে না।
তার মানে হুজুরের খেয়ালে আল্লাহ আছে, সেজদাতে আল্লাহ আছে, কিন্তু হুসাইন, কারণ হুসাইন আল্লাহর নবীর চাহাত। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন নামাজ শেষ হয়ে গেল, যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন কি আপনার খুব চাহাতের, হুসাইন কি আপনার খুব পছন্দের? বলার সঙ্গে সঙ্গে হুজুর বললেন, এ আমার সাহাবারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, হুসাইন আমার মহব্বতের চাহাতের, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, আমি হুসাইনের থেকে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর এই কথা বলে নিয়ে হুজুর আমার ঘোষণা করে দিলেন। সাহাবাদের করে রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, যাও এলান করে দাও, যা মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে বান্দা হুসাইনকে মহব্বত করবে, যে বুঝনা হুসাইনকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আমার আল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আমার রাসূলুল্লাহ বললেন, যে হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে সে নবীর সঙ্গে দুশমনি রাখবে, যে নবীর সঙ্গে দুশমনি রাখবে সে আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নাম দেবে। হুজুর ঘোষণা করে দিলেন, হুসাইনের মহব্বত পেতে গেলে আর নবীর মহব্বত পেতে গেলে হুসাইনের মহব্বত পেতে হবে। হুসাইনের মহব্বত যে পাবে সে নবী পেয়ে যাবে, আর যে নবী পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে। যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ চাহাত কি বলেন? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ চাহাত হুসাইন হুজুর কেবলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর কেবলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অজয় হয়ে গেল। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন হুজুর দরকার। যেমন নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া এ তাসাব্বুরেই নিয়ে আসা যায় না, হাসান হুসাইন বাদ দিয়ে নবী পাওয়া এও তাসাব্বুরে নিয়ে আসা যায় না। অজে হয়ে গেছে, এ উসুল তৈরি হয়ে গেছে। উসুল কি হয়ে গেছে বলেন? তৈরি হয়ে গেছে। শেষ নবী রাসূলুল্লাহ, এটার পাল্টানো যাবে? শেষ নবীর চাহাত হাসান হুসাইন, এ আর পাল্টানো যাবে না। তুমি যেমন যেদিক থেকেই পয়েন্ট মারো, যেভাবেই দলিল দাও, যে কিতাবের কথা বলো, হাসান হুসাইন বাদ দিয়ে নবী পাওয়া যাবে। কারবালায় হাসান হুসাইনের সঙ্গে বিয়াদবি, হযরত হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি এজিদ করলো। বলেন, এজিদ কার সঙ্গে দুশমনি করলো? আল্লাহর সাথে। কার সাথে বলে? দেখতে মনে হলো এজিদ হুসাইনের সঙ্গে দুশমনি করেছে, কিন্তু এর ভিতে যদি দেখো, এর বাতিনি যদি দেখো, এজিদ আল্লাহর সঙ্গে দুশমনি করেছে। যারা আল্লাহর সঙ্গে দুশমনি করে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, এজিদ জাহান্নামী। যতই তেল মেখে ওকে তুলে বলো জান্নাতি জান্নাতি, এই বদরে গেছিল, কোনো কাজ হবে না। যে হুসাইনের নয় সে আল্লাহর নয়। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ মুসলমান। হ্যাঁ, আপনাদের গ্রামের লোক আছে না নেই? হ্যাঁ, ভালো খারাপ মিশে আছে না নেই? মারামারি করার লোক আছে না নেই গ্রামে? হ্যাঁ, সবসময় বলে মেরে দেবো, ভেঙে ফেলবো। মদখোর আছে না নেই আশপাশে? মুসলমান মদখোর আছে না নেই? আচ্ছা, একজন বেরোবে তো, ওকে জিজ্ঞাসা করবে, মিলাবে, আমার কথাটা মিলাবে। ওকে জিজ্ঞাসা করবে, বলো তুমি হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? কি বলবে? জোরে বলেন, কি বলবে? আর কপাল ফাটা মুলি সাহেব, কপাল ফাটা মৌলানা ওয়াজের মধ্যে ওয়াজ করতে করতে এজিদকে বড় করছে, হুসাইনকে ছোট করছে। হুসাইনের ব্যাপারে বলছে না না, ও সিংহাসনের লড়াই ছিল। আর এজিদকে বলছে না না, কাফের বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না, এজিদ জান্নাতি, এজিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে ইসলামের লেগে। আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, খুব সাবধান। আপনারা বলেন কারবালা জমিনের পরে ইসলাম মুসলমান দুভাগে ভাগ হয়ে গেছে। মুসলমান ক ভাগে ছিল? এক ভাগে ছিল। মুসলমান ক ভাগে ছিল? এক ভাগে ছিল। ক ভাগে ভাগ হয়ে গেল? দু ভাগ। একটা এজিদি হলো, একটা হুসাইনি হলো। একটা উসুল এজিদিয়াতের উসুল হলো, আর একটা উসুল হুসাইনিয়াতের উসুল হলো। আমরা কোন দিকে বলেন? আমরা হুসাইনির দলে। আমাদের উসুল হুসাইনিয়াত। একবার জোরে বলেন। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আমি একটুখানি আপনাদের বলি যে যে কারবালার যুদ্ধ এত এত আহম কেন? বলে না যে কারবালার যুদ্ধে ইসলাম জিন্দা হয়েছে, কুরআন জিন্দা হয়েছে, নামাজ জিন্দা হয়েছে, দিন জিন্দা হয়েছে। বলে না এত এত মানে ইম্পর্টেন্ট কেন, এত গুরুত্ব কেন কারবালার যুদ্ধের? শুনবেন আপনারা, একদম 2 মিনিটের মধ্যে শুনিয়ে দিই, তারপরে আমি রাসূলুল্লাহ চাহাতলেই কথা বলবো। এজন্য এত ইম্পর্টেন্ট। হুজুর পাক তখন তো বেশি দিন হয়নি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন, বেশি দিন হয়নি। হুজুর পাক চলে গেলেন। ইসলামের ভাগ দৌড় কে সামলালো বলেন? হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক চলে গেলেন। কে হলেন বলেন? ওমর। তাহলে গোটা বিশ্বের লক্ষ হোক, লক্ষ লক্ষ হোক, যতই হোক, আমির কে? হুজুরের পরে আমির কে? আবু বকর সিদ্দিক। তারপর আমির কে? এত কি দেশ হয়েছে, এত বাদশা হয়েছে, এত কি মুলি সাহেব, হাফেজ সাহেব হয়েছে? না না না, একজন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কে? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী। হযরত আলী হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো, কুফার লোকেরা শহীদ করলো, ধোঁকা দিয়ে মুনাফিকি করে হুজুরকে কত শহীদ করে দিলেন। তখন আমিরুল মুমিনিন কে হলেন? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এজিদের বাপ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমাদের সাহাবা, তিনার পায়ের তলায় আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো বিয়াদবি করব না। ইসলামের উসুল হচ্ছে আমাদের যে নির্বাচন হয়, আমাদের যে নির্বাচন হয়, এই নির্বাচন কি? গুন্ডা, মাস্তান, মদখোর, গাঁজাখোর, ভালো লোক, খারাপ লোক, মাস্টার, উকিল, সবাইয়ের এক সমান অধিকার। কি বলেন? যে উকিল তার অধিকার যেমন, যে মদখোর তার অধিকার তেমন, যে গাঁজা খায় তারও অধিকার যেমন, আর যে 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 ভালো লোক তারও অধিকার। একটা বড় এমবিবিএস ডক্টরের যে ভোটের পাওয়ার, আর একজন একজন জেনাকারী, ধর্ষণকারী লোকের সেই। আমি ইচ্ছা করে বলছি এইগুলো নামগুলো, আপনারা রাগ করছেন নাকি? এটা এটা মানুষের তৈরি আইন, সেই জন্য বলছি, ইচ্ছা করে বলছি। যখন ভোট দেবে, প্রধানমন্ত্রী ভোট কটা? একটা। ওর যেমন অধিকার, আর একজন ফকিরের অধিকার, এরও একটা। ইসলাম এটা বলে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে তোমাদের সমাজে ভালো লোক 10 জন, 20 জন, 50 জন ভালো লোক যারা আছে, আলেম, উলামা, দ্বীনি, পরেশগারী, নামাজি, এই 10 জন মিলে যাকে বাছাই করবে সেই ভালো। আচ্ছা, যদি গ্রামে ধরেন এক্স পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, ওয়াই পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, আর জেড পার্টি থেকে একটা, এক্স ওয়াই জেড, 3টে পার্টিতে 3 জন দাঁড়িয়েছে। ই দাঁড়িয়েছে মদখোর, ই দাঁড়িয়েছে সুদখোর, আর ই দাঁড়িয়েছে ভালো লোক। ভালো লোক গ্রামে কটা? 10টা। আর সুদখোর গ্রামে কটা? 50টা। আর মদখোর কটা? 40টা। ভালো লোক কাকে ভোট দেবে? ভালোকে। সুদখোর কাকে দেবে? সুদখোরকে। গাঁজাখোর কাকে দেবে? এজন্যই তো ভালো লোক পড়ে যাচ্ছে, আর গাঁজাখোর, মদখোর গুলো জিতছে। কথা ঠিক না ভুল বলে? রাগ করবেন না। আপনি আপনাদের গ্রামের মেম্বারের ভোট দেখছেন কেন? দেখো না, গোটা ভারতবর্ষ দিয়ে খেয়াল করে দেখো, ওপরে কারা? সব মূর্খগুলো ওপরে।
হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে বড় বড় আলেম উলামা, বড় বড় জ্ঞানীরা তারা একটা সই করার লেগে মূর্খদের কাছে যাবে। তার মানে কি, বড় আইপিএস অফিসার, আইএ বিএ বড় বড় যারা পড়াশোনা করার লোক আছে, তারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট লেখার লেগে কার কাছে যাচ্ছে? প্রধানের কাছে। কার কাছে বলেন? প্রধানকে 3 পাস, আর যাচ্ছে কে? এটা ইসলাম শিখায়নি। ইসলাম বলছে যারা খারাপ তাদেরকে বাদ দাও, যারা খারাপ আরো সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। একটা বাসে চেপে আছেন 100টা লোক, বাসে কজন লোক? 100টা লোক, 70টা খারাপ লোক আর 30টা। এখন দুটো রাস্তা, একটা পাহাড়ের রাস্তা দিয়ে জায়গায় পৌঁছানো যায়, একটা প্লেন রাস্তা দিয়ে যাবে। এখন বলে ভোট হবে, গণতন্ত্র কিরকম? 70টা মত করে বললো পাহাড়ি রাস্তা দিয়ে যাবো, কোন দিকে যাবে? বাস। আর খিলাফত কি? 70 জনের ভোটই নেবে না। জ্ঞানীগুণী দেখবে বাসে কজন আছে, 10 জন। বলেন আপনারা বলেন কোন দিকে যাব? ওনার চিন্তা না, শোনো পাহাড়ি রাস্তা, পানি হচ্ছে, ধস নামতে পারে, চলো নিচে দিয়ে জমিন দিয়ে যাবো। এইটা হচ্ছে খলিফা, এটা হচ্ছে খিলাফত। তখন বিচার হতো, জিরগা বুলানো হতো, জিরগা ডেকে মিটিং করে ভালো লোকরা যাকে নির্বাচিত করতো সেই কি হতো? আমির হতো, সেই খলিফা হতো, সেই আমির হতো, সেই খলিফা হতো। হুজুর পাক চলে গেলেন, গোটা ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক, গোটা ইসলামের খলিফা হযরত ওমর ফারুক, গোটা ইসলামের খলিফা উসমান গনি, গোটা ইসলামের খলিফা হযরতে আলী, গোটা ইসলামের খলিফা আমির হলেন কে হলেন? আমিরে মুয়াবিয়া। হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, এজিদ কোনো জিরগা বিরগা না বলিয়ে, কিচ্ছু না বলে, যেমন রাজতন্ত্র হয়, বাপ মরে গেলে ছেলে দখল করে, ওরকম রাজতন্ত্র ইসলামের এই রাসূলুল্লাহর এই আসনটাকে, ইসলামের এই আসনটাকে যেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী বসেছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া বসেছিলেন, সেই আসনটাকে নিজের বাবাকালীর সম্পত্তি মনে করে এজিদ বসে পড়ল, বসে ঘোষণা করে দিল আমি খলিফা। তাহলে এটা ইসলামের বিরুদ্ধে হলো না হলো? শরিয়াতের বিরুদ্ধে হলো না হলো? ঘোষণা করে দিয়ে খারাপ গুলোকে উঁচু করে দিল, মদ খাওয়া জায়েজ করে দিল, বলে আমি খলিফা। কেন? গোটা পৃথিবীর খলিফা কটা, সেটা কে দখল করে ফেলেছে? এজিদ। তখন বুখারী শরীফ হয়নি, মুসলিম শরীফ হয়নি, আবু দাউদ শরীফ হয়নি, নাসাই শরীফ হয়নি, এত কুরআন লেখা হয়নি, এত শরিয়াতের আইন কানুন লেখা হয়নি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সাহাবাদের খায়ালে, সাহাবাদের ভিতরে আছে, সাহাবাদের মনের মধ্যে আছে, হাদিস গুলো সব হুজুরের মনের মধ্যে সব লুকিয়ে রেখেছে, খেয়ালে আছে। হুসাইন হুজুর দেখলেন যদি আজকে ইসলাম বিগড়ে যায়, কিতাব তো লেখা নেই, এখন আর বিগড়ালে কিছু হবে না। এখন জুনায়েদ যদি কাফের হয়ে যায়, কিচ্ছু এসে, তুমি যদি কাফের হয়ে যাও, কিছু এসে যাবে না, সব লিখিত আছে, বুখারী শরীফ লিখিত আছে, এ মিটাতে পারবে না। কিন্তু সেই সময় কিচ্ছুই ছিল না, কিচ্ছুই ছিল না। যদি এজিদ বিগড়ে যায়, তাহলে গোটা আলামে ইসলামের মূল জায়গায় বসে আছে কে? এজিদ। তাহলে ও তো খারাপ, তাহলে ওর কাছে যদি আমি মাথা নত করে দিই, তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমান কি করবে? খলিফা হুসাইন মাথা নত করে দিয়েছে, আরে বাবা নবীর খানদান মাথা নত করে, সবাই নত। যদি আমি নত করি, গোটা বিশ্ব নত হয়ে গেলেই হুসাইন যেমন ইচ্ছা ইসলামটাকে সেরকম ভাবে সাজিয়ে দিত। আর সেই সাজানোই আমরা আজকে পেতাম। কথা ঠিক না ভুল বলেন? সেই সাজানোই পেতাম। কিন্তু হুসাইন হুজুর বলে না, আমি মাথা নত করব না। তুমি তো জোর জবরদস্তি করে দখল করেছো, তোমার বসাই তো ভুল, তুমি তো খলিফাই নয়, খলিফাই নয়। হুজুর মাথা নত করলেন না, হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন। কিন্তু তার হাকিকাতে হ্যাঁ, হুজুর শহীদ হলেন, শহীদ হয়ে হুজুর জিন্দা হয়ে গেলেন, আর এজিদ মুর্দা হয়ে গেল। এজিদ মুর্দা হয়ে যায়। একজনকে আমি কালকে নাচ শুনছিলাম, একজন শায়ের বলছে যে বাস यही बात है, बस यही बात है, এজিদ थे হুসাইন হ্যায়। বলে এইটুকুনি কথা, কি এজিদ ছিল আর হুসাইন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? প্রতিবাদ করলেন। আল্লাহর নবীর চাহাত প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে, প্রতিবাদ করার সাথে সাথে বিশ্বের মোমেন মুসলমানের কানে কানে খবর চলে গেল, হুজুর এখন যেমন মোবাইল, এখনকার খবর, ইক্ষুনির খবর গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। তখন তো এরকম ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর যখন কারবালা শহীদ হয়ে গেলেন, হুজুরের শাহাদাতের ঘটনা কেউ 1 মাস পরে পেল, কেউ 1.5 মাস পরে পেল, কেউ 2 মাস পরে পেল, কেউ 3 মাস পরে পেল। এই নবীর উম্মত উম্মতিরা, যখনই শাহাদাতের খবর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তারা এজিদকে ছেড়ে দিয়ে হুসাইন হুজুরের রাস্তা ধরলো, এজিদ কমান্য করলো। খবর পেল যে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করে নাই, নিজের জান দিয়ে দিয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই। যখন এই খবরটা কানে 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 সাহাবা হুজুর, ওলিয়া আউলিয়াদের কানে কানে, তাবিঈন তাবা তাবিঈনদের কানে কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মুসলমান এজিদি রাস্তা ছেড়ে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর দ্বীনকে আবার ধরলো। তারা এজিদকে অমান্য করলো। তারপর বানি উমাইয়ার অনেক খলিফা, তাদের নাম নিশানা আজকে পাওয়া যায়নি। তাদের নাম নিশানা পাওয়া যায়নি। অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। তারপরে আপনি বললে বিশ্বাস করবেন না, হুসাইন হুজুরের আলোচনা করা নিষেধ ছিল। আহলে বায়াতের আলোচনা করা নিষেধ করে দিয়েছিল। তারপরে হযরত ওমর বিন আব্দুল আজিজ, যিনাকে খলিফায়ে পঞ্চম বলা হয়, আর ফারুকে শানি বলা হয়। ওমর ফারুক হুজুরের দর ওমর বিন আব্দুল আজিজ হুজুরের জামানায় আবার ফিরে এসেছিল। একবার জোরে বলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনি যখন এলেন, তিনি বাতর, যেখানে তিনি ঘোষণা করেছেন যে যেখানে এজিদের আলোচনা হবে, যেখানে এজিদের নাম করবে তাকে মারা হবে, চাবুক মারা হবে। আর যিনারা হুসাইনের আলোচনা করবে তাদেরকে নজরানা খুশি দিয়া করে নজরানা দেওয়া হতো। একবার জোরে বলে। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে। এটা তো পরিষ্কার বোঝা গেল যে রাসূলুল্লাহ থেকে হুসাইন এসেছে, এটা বোঝা গেল। কিন্তু আনা মিনাল হুসাইন, আমি রাসূলুল্লাহ হুসাইনের থেকে, এটা বোঝা যাচ্ছে না। নবীর থেকে হুসাইন বোঝা গেল, কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ কেমন করে বোঝা গেল, কি বোঝা যাচ্ছে না। সাহাবারা চিন্তা করে কি হবে, কি হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন কারবালার ঘটনা ঘটে গেল, তখন প্রমাণ হয়ে গেল, হা হা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুজুর যে বলে দিয়েছে সেটা বোঝা গেল। হুজুর যখন বলছিলেন, হযরত হুসাইন হুজুর বাচ্চা ছেলে, হুজুরের কোলে চড়ে বেড়াতেন, হুজুরের কাঁধে চেপে বেড়াতেন। সেই সময় রাসূলুল্লাহ বলছেন, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইন যখন 56 বছর কম বেশি বয়স হয়ে গেল, 56 বছর বয়সে হুজুর আমার যখন কারবালার ময়দানে, তখন নিজের ইসলামকে বাঁচানোর জন্য, নিজের নানার দ্বীনকে বাঁচানোর জন্য যখন লড়াই করে গর্দান দিয়ে দিলেন, গর্দান এদিকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে হুজুরের জুবানের কথা প্রমাণ হয়ে গেল। হুজুরের জুবানের কথা আর মিলে গেল। কি মিলে গেল? হুজুর বলে গেলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে, আল্লাহর নবীর থেকে হুসাইন এসেছে, এটা সত্য কথা। হুজুরের থেকে হুসাইন, হুজুরের থেকে রাসূলুল্লাহ এসেছে। এটা কি করে? হুজুর যে মেহনত মুজাহাদা করেছে, 23 বছরের মেহনত মুজাহাদা করে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা দ্বীন ইসলাম, এই মসজিদ কুরআন শরীফ যে শরিয়াত দিয়েছেন, সেই শরিয়াতকে এজিদ নিস্তেনাবুদ করতে চেয়েছিল, এজিদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হুসাইন হুজুর যখন কারবালার জমিনে নিজের গর্দান দিয়েছে, হুসাইন হুজুরের নানার শরিয়াতকে আমার আল্লাহ হুসাইন হুজুরের মাধ্যমে আবার জিন্দা করেছে। তাই হুজুর বলছে, ও হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ। কারবালার জমিনে হুসাইন হুজুর নিজের জান দিয়েছে, মুস্তাফা হুজুরের দ্বীন আমার আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের রসিলাতে রাসূলুল্লাহর দ্বীনকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলুন। এমনি আমি ওটাই বলছিলাম না,
এই তো জোহরের নামাজ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, এমনি হুজুর পাক বলে গেলেন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। সব জায়গায় হুজুর বলেছেন, খুব কম জায়গায় বলেছেন কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলুল্লাহ। সুন্নাত রেখে দিয়ে যাচ্ছি কিতাব, কিন্তু আমরা বেশিরভাগ প্রচার করি কি কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল, এইটাই বেশি প্রচার করি, আহলে বায়াতের প্রচার করিনি। কেন হুজুর পাক আহলে বায়াত কেন বললেন? আল্লাহর তরফ থেকে কোরআন পেয়েছে, সেই কোরআনে কোনো রকম পরিবর্তন, কোরআনকে কেউ পরিবর্তন করে? কোরআন লে কোনো ঝামেলা হয়? কোরআন শরীফে শুকর আল্লাহ হারাম করেছে, বলে এটা আর কেউ কি দ্বিমত পোষণ করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুদ হারাম, মদ হারাম, জেনা হারাম, এই আল্লাহ ঘোষণা করেছে। কোরআনের আইনের কেউ অপব্যাখ্যা করে না, কোনো মতভেদ ইখতিলাফ কেউ করে না। কিন্তু হুজুরের সুন্নত লে ইখতিলাফ আছে না নেই? আছে না নেই? সব সুন্নত লে, হ্যাঁ, কেউ বলছে যে নামাজ এইভাবে পড়তে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, আবার কেউ বলছে হাত ধরতে হবেই না, এইরকম ভাবে না, হাসিন নাই, এটাও সত্য, এটাও সহি। ইমাম মালিক হুজুরের মাসলা অনুযায়ী এইভাবে হাত রাখতে হয়, এইভাবে হাত বাঁধতেন, এইভাবে বলছে। কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে নাভির নিচে যতটা হাত যায়, আবার কেউ বলছে হাত এইভাবে রাখে। কথা বুঝতে পারছেন? তো অনেক সুন্নতলে আমাদের কি হয়, মতবিরোধ হয়। কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে। আল্লাহ রাসূল বারবার বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর তরফ থেকে, ও ইতরাতি আহলে বাইত, আমার আহলে বাইত ইতরাত আমি তোমাদের জন্য দিয়ে গেলাম। আহলে বাইত রাসূলুল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল এজন্যই বলেছে যে সুন্নতলে ইখতিলাফ হবে, কিন্তু তোমরা সেই সুন্নত পালন করবে যে সুন্নত আমার আহলে বাইত করবে। এজন্য হুজুর আহলে বায়াতের কথা বলেছেন। মুসলমান আমরা সবাই মিলে হুসাইন হুজুরের কাছে যাব। কার কাছে যাব বলেন? কারণ হুসাইন হুজুর ছাড়া আল্লাহ পাওয়া, আর আল্লাহ ছাড়া রসুল পাওয়া, হুসাইন হুজুর ছাড়া রসুল পাওয়া যাবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। রসুল পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন হুজুর দরকার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। किसे जुबा से हो बयां जो साने अहले बैत। कोई বলছে যে কি কোন জুবান দিয়ে ইজ্জত ও শান আহলে বাইতের আমি আপনাদের শোনাবো? বলেন আমাদের জুবানে শোনানো যাবে? কেউ শোনাতে পারবে? যে আহলে বায়াতের ঘরে জিবরাইল আলাইহিস সালাম আসতো ইজাজত নিয়ে, যে হুজুর যাব, দাঁড়াও। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। হুজুর ইন্তেকালের সময় ঘটনা জানেন না? বাইরে অপেক্ষা করছিল। আম্মা ফাতেমা বলে দাঁড়াও, আব্বাজান ডিস্টার্ব। উনি তো একজন সাহাবার ভেষ ধরে, মানুষের ভেষ ধরে এসছে। বলে কেন হুজুর? বিরক্ত হুজুর তম্বি করেছিল যে কেন তুমি এত এসছো? আমার রাসূল বলে আসতে দাও, উনি নয়, তুমি যাকে মনে করছো সে সাহাবা নয়, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, কত ইজাজত নিতে এসেছিলেন। তো কবি বলছে যে কিস জুবা সে হো বায়া ইজ্জত শান আহলে বাইত, কোন জুবান দিয়ে বলবো ইজ্জত ও শান আহলে বাইতের? শুনবেন আপনারা, বলেন কিসে জুবা সে হো বায়া ইজ্জত শান আহলে বাইত, किसे जुबा से हो बया जो शाने अहले बैत। मदह गोए मुस्तफा है मदह खाने
اہل بیت ان کی پاکی کا خدائے پاک کرتا ہے بیان ان کی پاکی کا خدائے پاک کرتا ہے بیان آیت تطہیر سے ظاہر ہے شان اہل بیت کسے زباں سے ہو بیان جو شان اہل بیت اور بے اجازت جن کے گھر جبریل بھی آتے نہیں بے اجازت جن کے گھر جبریل بھی آتے نہیں قدر والے جانتے ہیں قدر شان اہل بیت قدر والے جانتے ہیں قدر شان اہل بیت کسے زباں سے ہو بیان جو شان اہل بیت اور اہل پاک سے گستاخیاں بے باکیاں اہل بیت پاک سے گستاخیاں بے باکیاں لعنت اللہ علیکم اے دشمنان اہل بیت لعنت اللہ علیکم اے دشمنان اہل بیت کسے زباں سے ہو بیان جو شان اہل بیت اور گھر لٹانا سر کٹانا کوئی تم سے سیکھ لے گھر لٹانا سر کٹانا کوئی تم سے سیکھ لے جان عالم ہو فدا اے خاندان اہل بیت جان عالم ہو فدا اے خاندان اہل بیت کسے زباں سے ہو بیان جو شان اہل بیت اور بے ادب گستاخ فرقوں کو سنا دے اے حسن بے ادب گستاخ فرقوں کو سنا دے اے حسن یوں کہا کرتا ہے سنی داستان اہل بیت یوں کہا کرتا ہے سنی داستان اہل بیت کسے زباں سے ہو بیان جو شان اہل بیت اللہم প্যারে হাজিরিন মজলিস উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার বাপজান চাজান জোয়ান যুবক ভাইজানেরা জুবান কাসের বেশি জ্ঞান নেই আবার আলোচনা সবচেয়ে আলা সব আলোচনা কি বলে সবচেয়ে ওরাফান আল্লাহ কা জিকির হুজুরের জিকিরকে হুজুরের জন্য আল্লাহ বড় করে দিয়েছেন জোরে বলেন আলোচনা করছি হজের আলোচনা জাকাতের আলোচনা হারাম থেকে বাঁচার আলোচনা এসব আলোচনা করলে ঠিক আছে আলোচনা করছি সবচেয়ে বড় আলোচনা রাসূলুল্লাহর আলোচনা জোরে বলেন
জুবান কাসে আল্লাহ বলিয়ে নেয়। আমি নিজেকে কুত্তা ছাড়া কিচ্ছু মনে করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি। আমি নিজেকে রসুলুল্লাহর দরবারের কুত্তা ছাড়া, আবার কুকুর ভালো নয়, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ কুকুর মনে করি নিজেকে। এই সব রসুলুল্লাহর হুজুরের দোয়া, হুজুরের কদমে রসিলা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। একবার জোরে বলেছ। জুবান কাসের যেটুকুন আল্লাহ বলাচ্ছেন বলছে, আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহ একটু আগে আগে আসতে বলছে ইমাম সাহেব, একটু আগে আগে আসেন, পেছনে জায়গা হচ্ছে না মনে হয়, একটু আগে আগে আসেন, একটু হালকা হালকা করে সরে আলে ঠিক। তো আমরা সবাই মিলে কার আলোচনা করছি বলেন? হযরত হুসাইন। হুসাইন হুজুর কে? আল্লাহ নবী সাহাবা। আল্লাহ কি করলেন? ইরাদা করলেন। কি করলেন বলেন? আল্লাহ কি করলেন? ইরাদা। ইজা আরাদা শাইআন, যখন কোন জিনিসের ইরাদা, আল্লাহ কি বলেন? কুন। কি বলেন? বলেন কুন। এই কাফ আর নুনের ব্যাখ্যাও দিয়েছে উলামায়ে হযরত। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর, আমি ওনার মাজারটা জিয়ারত করলাম এবার। হযরত তাফসীরে জালালাইন দুজন লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মাহাল্লি। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছে দুবার। একবার প্রিপারেশন নিয়ে খাস করে যে জিয়ারত করেছি, আর একবার হযরতে সারিয়াল আল জাবাল, সারিয়াল, সেই ওমরে ফারুক খুতবা দিতে দিতে হুজুর বললেন না, ইয়া সারিয়াল আল জাবাল, পেছন দিকে পাহাড়ের দিকে তাকাও। দুশমন দাঁড়িয়ে ছিল সব, এখানে তো খুতবা দিচ্ছেন, মিশরে আওয়াজ চলে যাচ্ছে, জোরে বলেছো। খুতবা কোথায় দিচ্ছে? মদিনা শরীফে। আওয়াজ যাচ্ছে কোথায়? আর ওমরে ফারুক হুজুর মদিনা থেকে কি দেখছে? মিশর দেখছে, জোরে বলে। তো সারিয়াল জাবাল হুজুরের মাজার জিয়ারত করব বলে খুঁজছি, খুঁজতে 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 পাহাড়ের ভিতর দিকে উঠে দেখি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার। হযরত সারিয়াল জাবাল হুজুরের মাজার জিয়ারত করলাম বাইরে থেকে, জিয়ারত করে দেখি ঘুরতে ঘুরতে চলে এসছে। আমি আবার যাবো বলে হুজুরের দরবারে আবার গেলাম। আল্লাহর ওলিরা সব, তিনারা কি মেহনত করেছেন সব লিখেছেন। এই জন্যই তো আমাদের সহজ বুঝতে, কথা ঠিক না বলবো? ইসলাম কোনো নতুন ধর্ম নয়, ইসলাম নতুন ধর্ম নয়। হঠাৎ করে এখন হ্যাঁ দুপাতা পরে কেউ যদি বলে মুনাজাত করা যাবে না, ও ইসলাম নাই, ও অন্য ধর্ম বলকে যাও, খ্রিস্টান, ইহুদি, নাসারাই, শিখ, ঈসাই বলকে যাও, যেখানে খুশি যাও। হ্যাঁ, ইসলাম নতুন নয়, ইসলাম অনেক পুরাতন। ইসলামে বলে দিয়ে গেছে, আমাদের বুজুর্গরা বলে দিয়েছে আমরা কোন পথে চলবো, কি রাস্তায় চলবো, কিভাবে ভাববো, কি চিন্তা করব। কথা ঠিক না বলবো? বলেছে না বলেন? আমাদের ইসলাম তো নতুন ধর্ম নয়। হ্যাঁ, তো উনি এই বলছেন যেরকম কাফ আর নুনের ব্যাখ্যা দিচ্ছেন উলামা হযরতরা, যে কাফ কুন, কাফ আর নুন মিলে কি বলেন? কুন। কাফ থেকে মুরাদ কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন, আল্লাহর কিতাব, একবার জোরে বলেন। আর নুন থেকে মুরাদ নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলেন। জালালউদ্দিন সুয়ুতী প্রথম মুফাসসির, যিনি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যাতে নূর হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে, জোরে বলেন। কোন এদিক ওদিকের কথা না বলে নূর এখানে অন্য কেউ না, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। উনিই বলেছেন ঈসা আলাইহিস সালাম যখন আসবে আমার নবীর আব্বা আম্মাকে তুলবে কবর থেকে, মুবারক কবর থেকে তুলে হুজুরের উম্মত করে আবার কবরের মধ্যে পাঠাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কুন বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আসবেন না আসবেন না? উনার খাস মুজিজা কি ছিল তখনকার জামানায়? কুন বিইজনিল্লাহ। তিনি কি করতেন? মরা মানুষকে জিন্দা করে দিতেন, জোরে বলেন। আর তিনি কি করতেন? ওই মাটির কবুতর করে, মাটির সব পাখি তৈরি করে ফু দিলেই জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত, জোরে বলেন। উনার কি মুজিজা ছিল? যে মায়ের পয়দাইশি যারা হাতে লুলা ছিল, কানা ছিল, কালা ছিল, উনি হাত বুলিয়ে দিলে আল্লাহ ভালো করে দিত, জোরে বলেন। তো উনি আসবে ঈসার, সবাই বলে তুমি যে ঈসারউল্লাহ পরীক্ষা নেবে যে আপনি ঈসারউল্লাহ প্রমাণ, তখন উনি কবর থেকে মানুষ তুলবে। কাকে তুলবে? হুজুরের আব্বাজান আম্মাজানকে তুলবে।
তুলে হুজুর হাত ধরিয়ে রসুলুল্লাহর কালেমা, তিনারা তো নওজুবিল্লাহ তিনারা ইসলামে ছিলেন, তিনারা এক আল্লাহতেই ছিলেন, দিনে ইব্রাহিমিতে তিনারা ছিলেন, তিনারা আল্লাহর জান্নাতি হয়েই কবরে গেছে। হুজুরের আব্বা আম্মা কি বলেন? জান্নাতি হয়ে। কিন্তু ঈসা রুহুল্লাহ হুজুর রসুলুল্লাহর উম্মত করে দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের উম্মত করে দেবে, হ্যাঁ, বাপ মাকে রসুলুল্লাহর উম্মত করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? জালালউদ্দিন সুয়ুতির রহমান। এজন্য ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতিকে দেখতে পারে না, ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতিকে দেখতে পারে না। আর তামাম বিশ্বে এমন একটা মাদ্রাসা নেই যে মাদ্রাসার ছাত্ররা জালালউদ্দিন সুয়ুতি হুজুরের তাফসীরে জালালাইন পড়ে না। সবাই 100-র মধ্যে 99 প্রতিটা জায়গায় কি পড়ানো হয়? তাফসীরে জালালাইন। হুজুরের রওজায় আমি গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছে। তো কোন আল্লাহ রসুল তৈরি হয়েছে? কোন বলেছে? আল্লাহ কোন বলেন? নবী আল্লাহর চাহাত তৈরি করেছে। এবার নবীর চাহাত যে হবে, সেই নবীর চাহাতকে কে তৈরি করবে? আল্লাহই তো তৈরি করবে। আল্লাহ কে তৈরি করে বলেন? আল্লাহ। কিন্তু হুজুরকে তৈরি করেছেন আমার আল্লাহ পাক। হাসান হুসাইনকে আল্লাহ তৈরি করবে। হ্যাঁ, তাহলে হাসান হুসাইন যখন দুনিয়ায় আসবে, আল্লাহ সিস্টেম তৈরি করেছে বাপ আর মা, বাপ আর মা। তাহলে একটা বাপও দরকার আছে না নেই? হ্যাঁ, এমন একটা বাপ দরকার যে বলতে পারে আমি হাসান হুসাইনের বাপ। যে কোনো বাপ দিলে হবে না। এমন একটা মা যে বলবে যে আমি হাসান হুসাইনের মা। আল্লাহ রসুল বাছাই করলেন, কি আমার আল্লাহ বাছাই করলেন, হ্যাঁ, বাপ হিসাবে বিলায়াতের সাগর মাওলা আলীকে আল্লাহ বাছাই করলেন, আর মা হিসাবে তাহারাতের সাগর ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ বাছাই করলেন। একবার জোরে বলেন। আল্লাহ পাকের হুকুম, বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহ ওলি হলেন, জিবরাইল আলাইহিস সালাম উকিল হয়ে এসে বললেন, রাসূলুল্লাহ নিজে খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। হ্যাঁ, বিয়ের খরচা আলী হুজুর রাসূলুল্লাহর কে ছিলেন? নিজের চাচাতো ভাই, চাচতো ভাই। কি ছিল বলেন? চাচতো ভাই, চাচতো ভাই। আলী হুজুর রাসূলুল্লাহর কে বলেন? চাচতো ভাই। নিজের মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী ঘরে খাবার কিছু আছে? বলে হুজুর সেই শুকনা খেজুর ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো আলী, আমি নিজে তোমার হয়ে খাবার করবো। জেনে বলে খাবারের দায়িত্ব কার? ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? হুজুর তো নিজেই ছেলে পক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মেয়েও পক্ষ আবার। হুজুর বলে আমি করবো। তো হুজুর খানার ব্যবস্থা করলেন। 3 দিন 3 রাত খাওয়া চললো, তাও বেঁচে গিয়েছিল। মদিনার বাইরে সব গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাবার 6 মাস পরে, 6 মাস পরে আমার আল্লাহ হযরতে হাসান দিলেন। তার 6 মাস পরে হুসাইন দিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম কয় মাস ছিলেন? 6 মাস ছিলেন। আমার আল্লাহ খাস ভাবে 3 জনকেই, আমি আমার জানা মতে, যদি কেউ জানে আমাকে বলবেন, 3 জনকেই, হাসান হুজুর, হুসাইন হুজুর আর হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ 6 মাস মায়ের পেটে 6 মাস রেখেছিলেন। তারপরে আল্লাহ দুনিয়ায় পুরুষ্ট সন্তান দান করলেন। এমনি সচরাচর বাচ্চা হলে যেরকম নওজুবিল্লাহ থাকে, হ্যাঁ, গন্ধ দূর, বলে না না, আমার হাসান হুসাইন যখন আসে চতুর্দিকে খুশবু ছড়িয়ে গিয়েছিল। জোরে বলে, হ্যাঁ, খুশবু ছড়িয়ে গিয়েছে। জোরে বলে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাসান হুসাইনকে দিয়ে দিলেন। দুনিয়ায় হাসান হুসাইন চলে এলো। আমার আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের নাম রাখলেন। হুজুর নিজে, হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এলেন। হযরত আলী হুজুরকে বললে, আলী আল্লাহ খবর পাঠিয়েছে তোমার ছেলের নাম আল্লাহ রাখবে। কেন? রাসূলুল্লাহ হুজুরের চাহাত হবে, আল্লাহ যে নবীকে চাহাত করেছে সেই চাহাতের চাহাত। যাতা চাহাত হলে হবে, আল্লাহ সব দিক দিয়ে বড় করছে। হে নবীর উম্মত উম্মতিরা, কাপড় নেই, আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠায়। হুজুর ঈদের নামাজ পড়তে যাবে, হাসান হুসাইন হুজুর বাচ্চা বাচ্চা, জান্নাত থেকে কাপড় পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, বাচ্চা ছেলে খেলাধুলা করে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইনের সঙ্গে খেলাধুলা করায়। হে নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে হাসান হুসাইনকে আমার আল্লাহ বড় করেন। আল্লাহ বড় করেন, আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে বড় করেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর জিভ চুষান, আমার আল্লাহ তো ভালোবাসেন। রাসূলুল্লাহ জিভ মুবারক চুষিয়ে চুষিয়ে হাসান হুসাইনের পেঁয়াজ বুঝিয়ে দেয়। হুজুর কাঁধের পিঠে চেপিয়ে, কাঁধের ওপরে পিঠের ওপরে চেপিয়ে হুজুর আমার মদিনা শরীফের বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। তামাম বিশ্বে একটা রাজা দেখিয়ে দাও, একটা
রাজা বাদশাহ দেখিয়ে দাও, কোন দেশের প্রধানমন্ত্রীকে দেখিয়ে দাও যে জাতীয় সঙ্গে বক্তব্য দিতে গেছে, নিজের নাতিকে কাঁধে চেপিয়ে বক্তব্য দিতে নিয়ে গেছে। যাও চলে যাও, একটা এমএলএ এমপি দেখিয়ে দাও যে জনসভায় ব্রিগেডের ময়দানে জনসভায় উঠতেছে আর নিজের নাতিকে কাঁধের উপরে চেপিয়ে জনসভায় উঠতেছে। কেউ কিরকম দেখাতে পারবে? তাম বিশ্বে যত রাজা বাদশা আছে, হুজুর পাক যেখানে একবার পা মুবারক ফেলেছে, হুজুর পাক যেখানে পিসাব মুবারকের পড়েছে, হুজুরের মুবারক পিসাবের ছিটাপ যে মাটিতে পড়েছে, সেই মাটি পরিবার পৃথিবীর কোন রাজা বাদশা হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইজ্জতে কত বড়, সম্মানে কত বড়, আল্লাহর পরেই যার ইজ্জত, আল্লাহর পরেই যার সম্মান, সেই হাবিবুল্লাহ হাসান হুসেনকে কাঁধের উপরে চেপিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ তো আল্লাহ তো হাসান হুসেনকে মহব্বত করে, নবীও মহব্বত করে, নবী মহব্বত করে। আর সাহাবারা নিজের কানে শুনেছিল যে হাসান হুসেনকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা হাসান হুসেনকে সবচেয়ে বেশি মহব্বত করতে। সবাই আল্লাহ, নবী, সাহাবারাও মহব্বত করতেন। একবার জোরে বলেন। হযরত বেলাল হুজুরের ঘটনা, হুজুর আজান বন্ধ করে দিলেন। আমি শুধু বুঝাচ্ছি আপনাদের। হ্যাঁ, বেলাল হুজুর আজান বন্ধ করে দিলেন। হুজুর স্বপ্ন দেখেন, বেলাল এসছুনি কেন? হুজুর তো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। যখন রাসূল পাক সাহেব ইন্তেকাল হয়ে যায়, বেলাল হুজুর যাত্রার ঘরে ঘরে, তুমি আমার নবীকে দেখেছো? ঘরে যে ঠুকে তোমার ঘরে হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। আর বেলাল হুজুর বাড়ি বাড়ি ঘুরছে, কি বলছে? তুমি আমার নবীকে দেখেছো? আমার নবী তোমার ঘরে আছে। লোক তো উত্তর দিতে পারে না, কাঁদছে শুধু। হ্যাঁ, মদিনায় দুবার কিয়ামত হয়েছে। একবার যেদিন হুজুর পাক দুনিয়া থেকে চলে যায়, আর একবার যখন হুসাইন হুজুরের কারবালায় সমস্ত লুটে যাওয়া বাকি বাঁচা কুচা যে পরিবার ছিল, আম্মা জাইনাব হুজুর, হযরতে জয়নাল আবেদিন হুজুর সঙ্গে করে নিয়ে যখন আসছিলেন, মদিনায় ঢুকেছিলেন, সব বলছে কই হুসাইন কোথায়? সব তো জানে না কেউ, বলে হুসাইন কোথায়? সব ওই দিন কেঁদেছিলেন। তো বেলাল হুজুর চলে গেলেন। হুজুরকে আল্লাহ পাক রাসূল স্বপ্ন দেখে, বেলাল তুমি আসবে না? হুজুর ওই রাতে ঘোড়ায় চেপে ছুটে হুজুরের রওজায়। হুজুর বেলাল এসেছে, হুজুর আপনি ডাকলেন, কথা বলেন। হুজুর কথা বলেন। বেলাল এসে বলছে, হুজুর কথা বলেন, হুজুর কথা বলেন। এদিকে চতুর্দিকে খবর হয়ে গেছে যে মদিনায় বেলাল এসেছে, আর নবীর আশেক এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সাহাবারা এসে, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক সব এসছে, এসে বলে বেলাল আজান দাও। কারো কথাই বেলাল আজান দেয়নি। সাহাবারা হাসান হুসাইনকে আগে দিয়ে বলে তোমরা বলো। যখনই হাসান হুসাইন হুজুর বলেছে, আর বেলাল বলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন হুজুর। বেলাল হুজুর কি হয়ে গেছে বলে না, আমি আর আজান দিতে পারবো না। আমি তো তখন হুজুরের দিকে ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এই তো আমার মুহাম্মদ, আমি সাক্ষী, ইনি হচ্ছে আমার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরকে দেখতে পাইনি, রাসূলুল্লাহকে আর দেখতে পাওয়া যায়নি। সাহাবারা এত বেলাল হুজুর ওই দিওয়ানি হালতেও, ওই আশিকি হালতেও হাসান হুসাইনের কথা অমান্য করে, সব্বাইয়ের কথা বলে না 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 না। হাসান হুসাইন বলতে যে, কারণ বুক থেকে এই পর্যন্ত হযরত হাসান হুজুরের পুরা রাসূলুল্লাহর মতন ছিল, আর এখান থেকে পা পর্যন্ত হুসাইন হুজুরের পুরা রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলুন। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছিলাম, থাক এটা আর বলবো না, সাধারণ মানুষ আপনারা, বলবো না। তো হাসান হুসাইন হুজুর, হ্যাঁ, আমার রাসূলুল্লাহ সাহাবারা খুব ভালোবাসতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেকে আহলে বায়াতের সঙ্গে যারা শিয়া আছে, যারা খারিজি শিয়া আছে, তারা কি করে, আহলে বায়াতের সঙ্গে আর সাহাবাদের সঙ্গে ঝগড়া দেখায়। বলে আবু বকর সিদ্দিক ওমরের সঙ্গে সাহাবাদের সম্পর্ক, আহলে বায়াতের সম্পর্ক ভালো ছিল না। তোমরা সাধারণ মানুষ হয়তো জানো নি, এসব বিশাল ঝগড়া পৃথিবীর মধ্যে। আমি বললাম না যে ওই কি বলে, কারবালা জমিনে কটা ভাগে ভাগ হয়েছিল, একটা এজিদিয়া, তার একটা, হ্যাঁ, আমরা কোন দিকে বলে
আমাদের রাস্তা ক্লিয়ার, আমরা হুসাইনি, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের ব্যাপারে ঝামেলা দেখায়। হযরতে সেই সময় তো মুনাফিক ছিল, সেই সময় কিছু মুনাফিক এসে হযরতে জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করে, হযরতে হুসাইন হুজুরের নিজের সন্তান জয়নাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করে, এ জয়নাল আবেদিন বলেন আল্লাহ রসুলের সঙ্গে আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের কিরকম সম্পর্ক ছিল? ওই সময় জয়নাল আবেদিন হুজুর বুঝতে পেরে গেলেন যে মুনাফিক আছে, সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে জয়নাল আবেদিন বললেন, আজ যেমন বর্তমান, আজ যেমন আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের সঙ্গে রসুলের সম্পর্ক, আগেও এরকমই সম্পর্ক ছিল। মুনাফিক বুঝতে পারে না, বলে কি বলছেন, কি বোঝাতে চাইছেন? বলে যাও গুম্বাদে খাজরার তলায় গিয়ে দেখে যাও, রাসূলুল্লাহ শুয়ে আছে, আবু বকর সিদ্দিক শুয়ে আছে, ওমরে ফারুক হুজুর শুয়ে আছে, যেমন পাশাপাশি এক জায়গায় শুয়ে আছে। সারা জীবন তিনারাও রাসূলুল্লাহর এক জায়গায় অবস্থান করেছিলেন। তুমি কি মনে করেছো যে আমার বাপের নাম করে, আমার চাচার নাম করে, আমার দাদত আলীর নাম করে তুমি কি আমাকে সাহাবাদের কাছে দূরে সরাবে? না না, আমার দিলে রসুলের সাহাবাদের সব সমান মহব্বত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের ওমরে ফারুক হুজুরের কথা বলে দিয়ে যাই। ওমরে ফারুক হুজুর কিরকম মহব্বত করতেন হাসান হুসাইন হুজুরকে, কারণ হাসান হুসাইন নবীর চাহাত। নবী কার চাহাত? নবী আল্লাহর চাহাত। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আর হাসান হুসাইন না পেলে নবী পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমরে ফারুক হুজুর 1 তারিখে আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের দৌরে হুকুমতে, দৌরে খেলাফতে মাদাহান আল্লাহ মুসলমানদের করে ফাতা করে দিলেন। মাদাহান ফাতা হয়ে গেল। যখন মাদাহান ফাতা হয়ে গেল, গনিমতের মাল অনেক আল্লাহ পাক দিলেন। ওই গনিমতের মাল সব সাহাবারা নিয়ে আসতে আরম্ভ করলো। ওমরে ফারুক হুজুর বললেন মদিনা শরীফের মসজিদ নববী শরীফে, হুজুর বললেন দস্তরখান বিছিয়ে দাও। মদিনা শরীফের মসজিদ নববী শরীফে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। দস্তরখান বিছিয়ে দিবার পরেতে সমস্ত গনিমতের মালগুলোকে জড়া করা হলো। ওই গনিমতের মাল জড়া করার পরেতে এবার তাকসিম হবে, বন্টন হবে। আমার রাসূলুল্লাহর সাহাবারা দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ সাহাবা তখন ছিল, অন্তত আমি ধরছি হাজার হাজার সাহাবা ওখানে উপস্থিত আছে। গনিমতের মাল বন্টন হচ্ছে, কে নেবে কে নেবে? এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের দিকে সবাই তাকিয়ে আছে যে ওমরে ফারুক হুজুর প্রথম কাকে ডাকবে। ওমরে ফারুক হুজুর জুবান খুলেছে, কি বেরিয়েছে? বলে যাও যাও আমার হাসানকে ডেকে নিয়ে আসো। হযরত হাসান হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। হুজুর দেখার সঙ্গে সে বলে মারহাবা মারহাবা, আমার রাসূলুল্লাহর জান হাসান এসেছে, আমার রাসূলুল্লাহর জান এসেছে। হযরত হাসান হুজুরকে 1000 দিনারের 1000 আশরাফিয়া 1000 মুদ্রা তিনাকে দিয়ে দিলেন। 1000 মুদ্রা তিনার হাতে দিয়ে বলে হুজুর আপনি যান, এবার কে আসবে? হুজুর বললেন আমার হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত হুসাইন আসার সঙ্গে সঙ্গে হুজুর বললেন মারহাবা মারহাবা, হুসাইন এসেছে। হযরত হুসাইন হুজুরকে 1000 মুদ্রা দিয়ে দিলেন, 1000 মুদ্রা দান করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এবার হযরত ওমরে ফারুক বলে আমার বেটা আব্দুল্লাহকে ডেকে দাও। হযরত আব্দুল্লাহ আসার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হুজুর এসে দাঁড়ালেন। আব্দুল্লাহ হুজুর আসার সঙ্গে সঙ্গে আব্বাজান নিজের ছেলে ওমরে ফারুক হুজুর খলিফা, তিনি গোটা বিশ্বের মুসলমানদের আমিরুল মুমিনিন। 36 লক্ষ মুরাব্বা মিলের রাস্তা, 36 লক্ষ মুরাব্বা মিলের রাস্তা, এত বড় রাস্তার তিনি হচ্ছে একমাত্র হুকমরান, তিনি হচ্ছে একমাত্র খলিফা। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওমরে ফারুক হুজুর বলে আমার বেটা আব্দুল্লাহকে ডাকো। যখন হুজুরের নিজের খলিফার ছেলে, নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর এসেছে, সঙ্গে সঙ্গে আমার ওমরে ফারুক হুজুর বললেন আমার বেটা এসেছে, মারহাবা মারহাবা, আমার আব্দুল্লাহ এসেছে, আমার আব্দুল্লাহকে 500 মুদ্রা দাও, 500 দাও। শোনার সঙ্গে সঙ্গে আব্বাজানকে বেটা সওয়াল করতে আরম্ভ করেছে। জুনায়েদের বাপ মা হযরত আব্দুল্লাহ বিন উমরের সওয়ালে কুরবান হয়ে যাক। যদি সওয়াল না করতেন, যদি প্রশ্ন না করতেন, তাহলে বাপের জবাব জানা যেত না। ওমরে ফারুক হুজুরের আকীদা কি ছিল এটা আমরা জানতে পারতাম না। তাই ওমরে ফারুক হুজুরের জবাবেও আমাদের জানমাল কুরবান, হযরত আব্দুল্লাহ বিন উমরের সওয়ালেও আমাদের জানমাল কুরবান। কি সওয়াল করলো, কি প্রশ্ন করলো? বলে আব্বাজান আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করতে যেতাম, হযরত হাসান হুসাইন হুজুর মদিনার গলিতে
নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াতো, তার মানে মদিনার গলিতে খেলাধুলা করে বেড়াতো। আমি রাসূলুল্লাহর সাথী সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি। আমার বেলায় 500 টাকা আর হাসান হুসেনের বেলায় 1000 টাকা। আমার বেলায় 500 মুদ্রা, হাসান হুসেনের বেলায় 1000 করে। ওই সময়তে ওমরে ফারুক হুজুর বলে, হ্যাঁ বেটা, কথা এইরকমই, তুমি যদি 1000 মুদ্রা নিতে চাও, যাও যাও হাসান হুসেনের মতন একটা পরিবার নিয়ে আসো। তুমি যদি 1000 নিতে যাও, হাসান হুসেনের মতন একটা পরিবার নিয়ে এসো। আব্দুল্লাহ হুজুর মাথা হ্যাট করে দাঁড়িয়ে, হে নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বললেন, তুমি কি জানো, তুমি কি জানো হাসান হুসেনের আম্মাকে, তুমি কি জানো হাসান হুসেনের আব্বাকে? তুমি সারা পৃথিবী খুঁজে দেখে যাও, হাসান হুসেনের মতন আব্বা পাবে না, হাসান হুসেনের মতন আম্মা পাবে না, হাসান হুসেনের মতন নানা পাবে না, হাসান হুসেনের মতন চাচা পাবে না, হাসান হুসেনের মতন মামা পাবে না, হাসান হুসেনের মতন খালা পাবে না। তুমি জানো হাসান হুসেনের আব্বাকে? হাসান হুসেনের আব্বা হচ্ছে হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। হাসান হুসেন আম্মাকে তুমি জানো? আম্মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, তাইয়্যিবা, তাহেরা, আবেদা, জাহেদা, সাইয়্যিদা, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক জি বলে, তুমি কি জানো হাসান হুসেনের নানাকে? হাসান হুসেনের নানা হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসেনের চাচাকে? হাসান হুসেনের চাচা জাফর বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব। তুমি কি জানো হাসান হুসেনের মামাকে? হাসান হুসেনের মামা ইব্রাহিম বিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসেনের খালাকে? হাসান হুসেনের খালাকে তুমি কি জানো? রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ, উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ। এই কথা বলে নিয়ে বললেন, এ আব্দুল্লাহ, যাও চলে যাও, তুমি এরকম পৃথিবীতে গোটা পৃথিবী খুঁজে খুঁজে দেখে যাও, এত আলা দরজার পরিবার একটা তুমি পাবে না। মুসলমান, এরকম পরিবার তুমি সারা পৃথিবীতে পাবে না। কি আকীদা ছিল সাহাবা হুজুর, কি সম্মান, কি আদর্শ, কি ভালোবাসা ছিল হাসান হুসেনের। আমরাও হাসান হুসেনের মহব্বত দিলের মধ্যে রাখবো, বলেন ইনশাআল্লাহ। কিভাবে জাহির করব, কিভাবে জাহির করব, কিভাবে প্রকাশ করব? মুসলমান, জাহির প্রকাশ আমরা হাসান হুসেন হুজুরের রাস্তায় চলেই করব, বলেন ইনশাআল্লাহ। অতএব নিজেকে নিজে পাল্টান, নিজেকে নিজে পরিবর্তন করেন। আপনি আপকো বদলো, নিজেকে নিজে পাল্টাও। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। নিজেকে পরিবর্তন করতেই হবে, কারণ আমরা মুসলমান। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা নয়। আমরা কি বলেন? মুসলমান। নিজেকে পরিবর্তন করে হক। হযরত হুসাইন হুজুরের কারবালা হক, হকের উপরে শিক্ষা দিয়ে গেছেন, জান দিয়ে দাও, হক, হকের পক্ষেই থাকো। জান চলে যায় চলে যায়, যেন বাতিলকে আশ্রয় দিও না। সেই শিক্ষায় আমরা শিক্ষিত হব, হকের রাস্তায় চলবো। আল্লাহর কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। অতএব প্রথমে নিজে হক চলো, নিজের পরিবারকে। নিজের ভাই দেখছো মদ খেয়ে ঢুকছে, ভাইকে বলে, এ ভাই, হ্যাঁ মদ খেচ্ছ কেন? তুমি যদি মদ খাও তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে, প্রতিবাদ করো। নিজের ভাই দেখছো একটা লোন নিচ্ছে, প্রতিবাদ করো, এ ভাই কেন লোন নিচ্ছ তুমি? হ্যাঁ, অধিকার আছে না নেই? বলার দরকার আছে না? ওমরে ফারুক হুজুর বলছেন, যে তোমার সামনে নাম করে সে হচ্ছে তোমার দুশমন। ও জুনায়েদ সিদ্দিকীর মতন হুজুর হয় না, বাপরে বাপ, খুব ভালো। হ্যাঁ, আমি মনে মনে করি দুশমন আমার সামনে নাম করে যারা। আমরা তো হুজুর মানুষ, কত লোক আমাদের কাছে যায়, শুধু কি এই দলতলার লোক যায়? কত কেসেমের, কত ধরনের, যে ও ভাইজান আপনার গজল, আমি এই দুশমন, আমার এই কিছু আমার ক্ষয়ক্ষতি করবে। আর ক্ষয়ক্ষতি, একজন এসে আল্লাহকে সাক্ষী দেবেন, একজন এসে দেখি সামনে প্রচুর নাম করছে, জানেন তো। আর আমি মনে মনে করছি, আমি পাশে আমার সাথে সঙ্গে এই ক্ষয়ক্ষতি করবে দেখবি। বাইরে বেরিয়ে দেখি ওই লোকটাই আমাকে মানে কুকর্ত ভাষায় খারাপ খারাপ কথা ওই বলেছে। আমি খবর পেয়েছি যে হুজুর এই লোকটাই বলছিল আপনাকে, আর সে আমার সামনে কি করছে?
তাহলে যে ভুল ধরায় সে কে? বন্ধু। আর যে নাম করে, ওমর ফারুক বলছে যে নাম করে সে কি? দুশ্মন। আর যে ভুল ধরিয়ে দেয় বন্ধু। তুমি তোমার ভাইয়ের ভুল ধরাবে না? হক কথা, হক রাস্তা থেকে। মাকে বলেন, মা কেন বেপরদা হয়ে ঘোরেন আপনি? স্ত্রীকে বলেন, এই স্ত্রী কেন বেপরদা হয়ে ঘুরবে? আমি হক কথা বলতে আল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ লজ্জা করি না। আমি হাসানকে বলছিলাম, তোমার পাঁচিল নিচু উঁচু করতে হবে, তো মেয়েরা সব দেখা যায় বাইরে থেকে। হাসান যদি থাকে বলছিল এমনি, আর বাইরেটা বেরিয়েছি, বাইরে বেরিয়ে সামনে দেখি পুরো রাস্তা ফাস্তা ওই বাড়ি ফাড়ি সব দেখা যায়। তোমার এই তো গোলমাল হয়ে যাও, পাঁচিল উঁচু করো। বলো হুজুর টিন দে। টিন তাহলে উঁচু করতে হবে। তো উনি বাড়িতে বিরিয়ানি খেয়েছে বলে আমি কি বলবো নি? সব কথা, হক কথা বলবে, আল্লাহ খুশি। কালকে আমার কাছে একজন গেছে, সোনার চেন পরে, জুম্মার দিন সোনার চেন পরে, আসসালামু আলাইকুম, তুমি হারাম পড়েছো, তো এই সোনার চেন তোমায় খুলতে হবে। কি করতে হবে বলে? হুসেন হুজুর তো এই জন্যই, এইগুলোই তো, এইটাই তো হুজুরের রাস্তা। সোনার চেন খুলতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, প্রথমে আমাকে নিজেকে সোনার চেন পরলে হবে না। ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েরা সোনার চেন পরতে পারে, ছেলেদের। আমি যদি নিজেই সোনার চেন পরে আর লোককে যদি বলি, আমার অনেক কটা ভয় আছে। অনেক কটা ভয়ের মধ্যে আল্লাহর কসম কি বলছে, এই সোনার অলংকার পরেও একটা বিশাল বড় ভয়, বিশাল ভয়। পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ঘরে পড়েছে, হ্যাঁ, শ্বশুর দিচ্ছে জামাইকে, কি দিচ্ছে? আংটি, সোনার। হ্যাঁ, যে সত্যিকারের হক জামাই হয় বলবে না, না শ্বশুর মশাই এই আমি পড়বো নি, হারাম তো পড়া, এই পড়া যাবে না। এ সাহস আছে জামাইয়ের, এরম সাহস দরকার যে ডাইরেক্ট ওই দিনেই বলবে, আব্বাজান এটা দিবেন না, এ সোনার আংটি পরা তো হারাম, এ মুসলমানদের জন্য সোনার আংটি পরা যায় না। হুসাইনি রাস্তা, এই হুসাইনি রাস্তা, হুসাইনি পথ, একবার জোরে বলছো। সামনে থেকে খুব কঠিন মনে হয়, কিন্তু এতেই সবচেয়ে বেশি আরাম, এটাই সবচেয়ে আত্মার শান্তির রাস্তা, ইতমিনানে কলবের রাস্তা, একবার জোরে বলছো। মুসলমান নিজের জায়গায় নিজেকে পরিবর্তন করেন, নিজেকে নিজে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকে বলেন, ভাইকে বলেন, বাপকে বলেন, আর ভাই বিরাদার আত্মীয় স্বজনকে বলেন, শ্বশুরকে বলেন, জামাইকে বলেন, দুলাভাইকে বলেন, হ্যাঁ দুলাভাই আপনি যে লটারির টিকিটটা কাটেনি তো, এটা আপনি হারাম কাটছেন, এ কি করছেন আপনি, বলেন। হ্যাঁ, ইমাম সাহেব, হক লটারির টিকিট কাটা হয় তো নাকি? হ্যাঁ, এই শুনছেন আপনারা? আমি বাঁকুড়া থেকে আসছি পরশুদিন, বাঁকুড়া, সেই পুনিশোল, নাম শুনেছেন কি জানিনি, পশ্চিম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুসলিম গ্রাম। এশিয়া মহাদেশে অত বড় মুসলিম গ্রাম একটাও নেই। একটাই গ্রাম 80-90 হাজার মানুষ বাস করে, একটা গ্রামে, সব মুসলমান। আমি গিয়েছিলাম, আম্মা বিনিয়ামাতে রাব্বিকা ফাহাদ্দিস, লোক মানে কি, আমি যাই মাঝে মাঝে, খুব ভালোবাসি, সব মুজাদ্দেদ জামানের মুড়ি। একই গ্রামে 70-80 হাজার লোক, এবার কত লোক হবে বলেন জলসায়? হ্যাঁ, একটুতেই তাবারুক করে না। বলে সকালবেলায় হুজুর, আমি বললাম সবাইকে দাওয়াত দাও, বলে না হুজুর বাচ্চাদের শুধু দাওয়াত দাও। 15, 20, 30 হারি না, আল্লাহ ভুল হচ্ছে, 400 কেজি চাল রান্না করেছে, 400 কেজি চাল রান্না করেছে, কহারি ভাত হবে 40 হারি, তাহলে 10 হারি 10 কেজি করে। বললো বাচ্চাদের দাওয়াত দেন, বড়দের না। বুঝতে পারছেন? আল্লাহর বরকত দেন। পুলিশ হলে জলসা করে দেবে, কেউ নেই, আমি ছেড়েছি, আর একজন আছি, আরেকজন গাড়িতে ছিল, খুব জোর খিদে লেগে গেছে, হ্যাঁ খাওয়া হয়নি, আর এত লোকজন, আমি ওখানে খাওয়ার সুযোগ পাইনি, নামাজটাও রাস্তায় পড়লাম, আর খাবো একটুখানি, এসে একটা বড় হোটেল দেখলাম, দাঁড়ালাম, পাশ সব দিয়ে রয়েছে সব। রাত তখন 2:30 বাজে, দেখি তখনও লটারির দোকান খোলা আছে। বুঝতে পারছেন? ওইটা শোনাবার লেগে আমি এত কথা বললাম। 2:30টার সময় দেখি লটারির দোকান খোলা আছে, আর বাস থেকে নামছে, পিসাব পায়খানা করা বাদ দিয়ে, তারপরে ওই মুখ হাতে পানি দিবা বাদ দিয়ে সুজ আছে লটারির দোকানে, আর আমি বসে বসে দেখছি। আচ্ছা, পরশুদিন আমার ওই ছেলেটা যেচ্ছিল, পরশুদিন
না গতকালকে আমি গিয়েছিলাম মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। যাচ্ছে এই কামারপুকুরটা কি আছে ওই জায়গাটা পার হচ্ছি, তো মাইকে হাঁকছে 1,50,00,000 টাকার টিকিট, 1,50,00,000 টাকার টিকিট। আস্তাগফিরুল্লাহ। আমি ওকে বললাম যে এত টাকা বলছি তো লোভে আমাকেই মনে হচ্ছে একটু খেতে নিতে হবে নাকি। 1,50,00,000 তো বলছে কত, দেখেন পড়ুক না পড়ুক, যদি বলে 15 টাকা টিকিটের দাম, 1,50,00,000 তো লোক দাম শুনে ঠিক আছে লে 50 টাকা আরো বেশি লে। আস্তাগফিরুল্লাহ, এসব লোক করেন না, আল্লাহ মাফ করে। হ্যাঁ লটারি টিকিট কাটবে না বলেন ইনশাআল্লাহ। আমি হাসি মজাকে বলছি, এটা কিন্তু হাসার কথা নয়, এটা লজ্জার কথা। হ্যাঁ কিসের কথা বলেন, হাসির কথা না লজ্জার কথা? হ্যাঁ হ্যাঁ একটু হাসির ছলে বললাম, আল্লাহ মাফ করেন, এ লজ্জার কথা। মন খুশি করে দেবো আপনাদের। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যাকে যা দিয়েছেন, আল্লাহ যাকে যা দিয়েছেন, সে যদি তাতে সন্তুষ্ট হয়ে যায়, সে আল্লাহর কাছে যা নিয়ে যাবে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে। আরেকটা কথা বলি, আমি এই সেই যিনি সাইকেলের কাজ করেন, এই যে একে বলছিলাম, আমি তোমার সাইকেলের দোকান ঠিক চলছে? বলছিলাম, বললো হুজুর আমি যাতে আছো আলহামদুলিল্লাহ শুকর আদায় করে। বলছিলাম যে একটা লোক এসেছে, আমার চীনা পরিচয় লোক এসেছে অন্য জায়গা থেকে, বাংলাদেশ থেকে। কথা বলছে, সে আমার একটা ভাই আছে, তো নাম বলছেন ছাড়েন, ওখানে এসেছে থেকেছে, যে কলকাতায় একটা মল আছে না, কোয়েস্ট মলে দুটো গেঞ্জি কিনেছে আর দুটো এরম জুতো কিনেছে, এরম করে ভাই ওর ছেলে এসেছিল, এরম করে কিছু বাজার করেছে 12 লক্ষ, 12 লক্ষ না 13 লক্ষ টাকা। আমি আর বলছিনি, আর একটা জিনিস ছিল আমি ওটার বলছিনি, 12-13 লক্ষ টাকা। এবার বলেন, আপনি বলেন জীবনকে পয়সায় হারাতে পারবেন? সারা বছর 12 লক্ষ টাকা, 20 বছর 30 বছর তো ইনকাম, ও একটা শপিং করতে যে খরচা করে ফেলে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি মসজিদে বসে আছি, এই জন্য বেশি উল্টো পাল্টা আর বলছি না, কথা বুঝতে পেরেছেন? ওকে হারানো যাবে না। আপনি জেনে রেখে দেবে, আপনি যতই বড় লোক হন, আপনার থেকে আরেকজন, তাদের এক একটা ডিল হয় 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি টাকার ডিল। এক একটা চুক্তি হয়, যেমন তোমার 50,000 কোটি। আমি হারাতে পারবো ওকে? আপনি হারাতে পারবেন? ওকে হারানো, আমি হারিয়ে দেবো, আল্লাহর কসম। ওকে আমি কি করে বলেন হারিয়ে দেবো? কি করতে হবে? হযরত আল্লামা ইকবাল বলছেন কি, মেরা তারিখ আমিরি নেহি ফকিরি হ্যায়। বেটাকে দেখে বলছে, এ বেটা শোনো, মেরা তারিখ মানে ইতিহাস, আমার ইতিহাস, আমি আমির নয়, আমি কি ফকির, আমি গরিব। सुन खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। নিজেকে বিক্রি করিসনি, তুই গরিবিতে নাম পয়দা কর। তুই মনে মনে কর আমি সবচেয়ে বড় পৃথিবীর গরিব হব, দেখবি কোন বাদশা রাজা তোকে আর কিনতে পারবে না। তোর কোটি কোটি টাকা, তোর হাজার কোটি টাকা আছে, আমি তো গরিব হতে চাই, তার মানে আমার পয়সার দরকার নেই। হ্যাঁ, তুই তাহলে পয়সা দিয়ে আমাকে কিনতে পারবি না। যখন কিনতে পারবি নি বড় লোককে, তুই না আমি, তুই তো কিনতে চাস, আমি বিক্রি করবো, নিজেকে বিক্রি করবো। অতএব লোভ লালসা ছেড়ে দেন। আল্লাহ যা দিয়েছে, আল্লাহ বড় হিকমতওয়ালা। আমি বলছিলাম তোমাকে যদি 200-300 কোটি টাকা দিয়ে দেন, তুই পাগলা হয়ে যাবে। আমাকে যদি 1000 কোটি টাকা দিয়ে দেয়, আমি হয়তো ইমান হারা হয়ে যেতে পারি, বুঝলেন? অহংকার এসে যায়, তাকাব্বুর এসে যাবে। হ্যাঁ, লোকের গায়ে থুতু ফেলবো হয়তো। হ্যাঁ, অহংকার, তাকাব্বুর। দেখতে পাচ্ছেন বড় লোক, যারা আদি বড় লোক, যারা, আমি ছোটবেলা থেকেই গাড়ি চাপি, আমি বাচ্চাবেলা থেকে কি চাপি বলেন,
হঠাৎ করে যারা বড় লোক হয়ে একটা গাড়ি কিনেছে, দেখতে পাচ্ছেন কিরকম অহংকার, জমিন থেকে পা নাবেন। আস্তাগফিরুল্লাহ। খুব সাবধানের সঙ্গে বসবাস করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লটারি কাটবেন না, লটারি কাটবেন না। আদা করেন মসজিদে বসে, হাত তোলেন, লটারি কাটবো না। বাপেরাও তোলেন, মুরব্বীরা তোলেন, আপনারা তোলেন। আপনারা নওয়াজবিল্লাহ, আপনাদের দেখা দেখি এনারা তুলবে, তাহলে আমার দলে লোক বেশি হবে। উঁচু করো। এই আল্লাহর একটা লটারি কাটা গুনাহ, আবার আল্লাহর ঘরে আদা করে ভঙ্গ করলে আরেক গুনাহ। হাত তুলছেন, রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ হাত নাও। এই কে তোলেন সেইটাকে আমার এবার তুলে দাঁড় করাও। কারা কারা তোলেন এবার আমাকে তোলো। এই মজাক করছি, শোনেন, যাবেন না, বলেন ইনশাআল্লাহ। হকের ওপরে থাকে, হকের ওপরে থাকে। হ্যাঁ, যিনি জুনায়েদ সিদ্দিকী নিজেই নুক্কে নুক্কে বলে একটা টিকিট দাও তো, তুমি জানতে পারবে। হ্যাঁ, আল্লাহ যেন তার আগে মওত দিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে কুকুরের মওত দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একদম আশা করবেন না, আশা করেন না। কি হবে, 1 কোটি টাকা দিয়েই দিল, কি হবে? তুমি কি করবে বলো, কি করবে? 1 কোটি টাকা তোমরা দিয়ে দিলে কি করবে তুমি? তুমি নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো। আল্লাহ যা দিয়েছে শুকর আদায় করো, নিজের জায়গাকে মজবুত করে দাঁড়াও। হ্যাঁ, লোভ লালসা করেন না। রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার ওপরের লোককে দেখো নি, তুমি তোমার নিচের লোককে দেখো। তুমি যদি ওপরের লোককে দেখো, ধ্বংস হয়ে যাবে। আমি যদি মনে করি যে ওপরের লোককে দেখবো, হ্যাঁ, তাহলে আমি কি হবে, মনে হিংসা হবে, দুঃখ হবে, কষ্ট। আর আমি যদি নিচের লোককে দেখি, আমি তো ফরচুনার চাপছি, অনেক লোক আছে তো বাসে করে যায়। আমি কলকাতায় যখন যাই, আল্লাহকে সাক্ষী, কত শুকর আদায় করি, বাসে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, আমি গাড়ি লেগে যাচ্ছি। আল্লাহ যদি মনে করতো এখানে 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 ওখানে করতে পারতো না, বলো। যাকে যা দিয়েছো নিচের দিকে তাকাও, মন খুশি হবে। তোমার তো ঘর আছে, মাটির হলেও তোমার ঘর আছে না নেই? আপনাদের ঘর আছে না নেই? এই এত ভালো জায়গায় আপনাদের ঘর আছে না নেই? অনেকের তো ঘর নেই, ব্রিজের তলায় শুয়ে আছে। কলকাতায় যে দেখতে যাও না, ব্রিজের তলায় শুয়ে আছে। তুমি যদি মনে করো ওর 2 তলা আমার মাটির বাড়ি, তাহলে ভুল হয়ে যাবে। তুমি দেখো ওর ঘর নেই, তোমার ঘর আছে। কথা ঠিক না বলবো? অতএব আপনারা সবাই হক হালালের সঙ্গে চলেন, হাসান হুসাইন হুজুরের রাস্তা ধরেন, হাসান হুসাইনের মহব্বত। এইভাবে হক রাস্তায় চলতে 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 হাসান হুসাইন হুজুরের মহব্বত পেয়ে যাবেন, রসুলের মহব্বত পেয়ে যাবেন। রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত আদখালাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। সকল আমার সালামের তোহফা পৌঁছান। ইয়া নবী সালাম, মালায়েকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির
আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রাজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মাশাআল্লাহ। এই মানুষকে সবাই তো মরে যাবে, মরবে না বলো। এই মানুষ ইনি যখন মরবে সবাই মনে মনে বলে চিনতে পারবে না তো লোক, বলে কে মরেছে বলো দেখি, বলে বুঝতে পারছো নি সেই জলসায় ঘুরে যে আতর মারত, ইনি যেখানে যায় সেখানে চলে যায়। আতর সব জায়গায় দেন তো, শুধু আমার জলসায় যান না সবাই জলসায় যান? ও আমি জানি তুমি আমাকে মহব্বত করে হয়তো আতর নিয়েছো, হ্যাঁ বলে আল্লাহ রসুলের মহব্বত কি আল্লাহ কবুল করে। তো যাই হোক, আমরা যে হুজুর পাককে সালাম দিলাম, কে দিতে বলেছে সালাম বলেন? হুজুর পাককে সালাম কে দিতে বলেছে? আল্লাহ। আল্লাহ মাফ করেন, আমি চিন্তা করছিলাম, আমি আপনাদের করে ভাবাই 40, 50, 60, 70 বছরের মানুষ বসে আছেন তো, এখানে দাঁড়িয়ে আছেন সবাই, একটু চিন্তা করে দেখেন তো, জীবনে নিজের ইচ্ছায় একা নবীকে একবারে সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন, চিন্তা করে দেখেন। আমি সালাম দিলাম, আপনি দিলেন। ইমাম সাহেব জলসাই মসজিদে সালাম দেয়, আপনি দিলেন। ও আলাদা, নিজের ইচ্ছায় আমি যদি নারায়ে তাকবীর, আমি তাকবীর দিলাম, আল্লাহু আকবার বলেন, এটা নয়। নিজে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন। যদি বলেন না দিইনি, শুকর আদায় করেন। যদি আল্লাহ এখনো মেরে দেয় না, যদি মেরে দিত হুজুরের কাছে কি মুখলে দাঁড়াতেন যে ইয়া রাসূলুল্লাহ 40 বছর ছিলাম দুনিয়ায়, একবারও সালাম দিইনি? কথা ঠিক না ভুল বলে? বেশি বেশি করে আজকের পর থেকে ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমার ব্যাখ্যায় আসাফ আলী থানভী সাহেব বলছে যে জিনাকে রাহবার মনে করে তারাই তো আছে, যেগুলো দেওবন্দ বলেন, এই তবলিগ জামাত বলেন, এরাই তো সালাম কিরামের বেশি বিরোধিতা করে। কথা ঠিক না ভুল বলে? তিনার পীর কি বলছে? তাদের পীর আসাফ আলী থানভী সাহেব বলছে যে ওয়াসাল্লিমু তাসলিমা, এখানে আল্লাহ বলছে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও, একবার জোরে বলুন। তাহলে আমরা একবারও নয়, সেই কবে জলসা হলো, সে তো হুজুর দিল, তুমি দিলে, নিজের নবীকে নিজে সালাম দেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়, বললাম না? হ্যাঁ, পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকাবালিহি। কি হলো? 19 খতম 10 পারা 63,000 কালেমা শরীফ। 19 খতম 10 পারা, 20 খতম 10 পারা কোরআন, আর 63,000 কালেমা শরীফ। হুজুর পাকের 63 বছর বয়স ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।